কথা শুনতে পাচ্ছ আমার? স্যার জি স্যার, শোনা যায়। হ্যাঁ বলো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার আগের ক্লাস। বলো, কোশ্চেন করো। স্যার আগের ক্লাসে স্যার হ্যাঁ লেকচার 2 এর হ্যাঁ বলো। স্যার ওইখানে ওই মানে গাড়ির অঙ্কটা নিয়ে গাড়ির ম্যাথটা যেটা ছিল স্যার ওইটাতে একটু প্রবলেম। হ্যাঁ, গাড়ির ম্যাথে কি জানি ছিল, গাড়ির প্রবলেমটা আমি ভুলে গেছি। কি জানি কি করছিলা, মানে কি প্রবলেম ছিল বলো আর কি। হ্যালো, হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার ফ্রি বডি ডায়াগ্রামটা স্যার। দাঁড়া, গাড়ির ফিভার তাহলে লাস্ট ক্লাসে যাইতে হবে, তাহলে একটু ওয়েট করো। আমি হেডফোনটা স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি স্যার গতদিন ফুল ক্লাসেই স্যার অ্যাটেন্ড ছিলাম, হুম, কিন্তু শেষে স্যার অ্যাটেন্ডেন্স দিতে গিয়ে মানে আমার নেটে প্রবলেম হওয়ার কারণে আমি স্যার বের হয়ে যাই, পরে আর অ্যাক্সেস পাইনি স্যার। লিখছো, মেইল করছো, কিছু করছো? জি স্যার। মেইল করছো বা লিখছো কিছু? জি স্যার, মেইল করছিলাম স্যার। আচ্ছা, মেইল করলে তাহলে তো থাকবে, অসুবিধা নেই। দাঁড়া, ফুল ক্লাসে অ্যাটেন্ড ছিলাম স্যার। আচ্ছা অসুবিধা নেই, তুমি আমাকে আরেকবার আজকে মেইল করে দিও, কোন কোন ডেট, ওইটা ডেটটা দিয়ে আমি অ্যাডজাস্ট করে দিব, কোনো সমস্যা নেই। স্যার হ্যাঁ বলো। স্যার লাস্ট ক্লাসের যে স্লাইডটা দিয়েছিলেন ওইটা লাস্টে একটা ম্যাথ ছিল স্যার, ওইটা কি বই থেকে সলভ করে নেবো স্যার? বইয়ে থাকলে সলভ করে ট্রাই করো, প্রবলেম হলে আমাকে বলো। জি স্যার, এটা তো একটু ফ্রিতে সলভ চলে করে আসলো। দিলে স্যার এটা স্যার বইয়ে নাই মনে হয় স্যার, এটা একটু সলভ করে দিলে। সলভ করে দিলে ভালো হতো স্যার। সলভ করে দিলে ভালোই তো। আচ্ছা দাঁড়াও, জি। করবো, সমস্যা নেই। কোন আর তোমাদের আগে একটা প্রবলেমের কথা বললো, ওটা কোনটা? কি লেকচার 2 কোনটা আসতেছে আমি বুঝলাম না। স্যার ফ্রি বডি ডায়াগ্রাম স্যার লেকচার 2। দাঁড়াও যাচ্ছি। লেকচার 2 ফ্রি বডি ডায়াগ্রাম। স্যার ইকুইলিব্রিয়ামের ম্যাথটা ওইটার কথা বলছেন? হ্যাঁ দাঁড়াও, ওইটাতে যাই আগে। কি রে বাবা, এটা কোথায় যাচ্ছে বারবার? আচ্ছা এই তো lecture 2, sure. কি অবস্থা, একই জিনিস বারবার আসতেছে কেন? ক্লোজ করে দিন। আচ্ছা ওটা শেয়ার হয়ে আছে মানে শেয়ার হয়েছে, এখন হবে। তোমরা এরপর থেকে আমাকে কোনো যদি প্রবলেম থাকে একটু আমাকে ইমেল করো, ঠিক আছে? তাহলে আমি আগে থেকে প্রিপেয়ার করে রাখলে, এই যে টাইমটা ওয়েস্ট হয় না। আবার ঠিক আসলো কেন রে বাবা? বাহ, স্লাইডটা শেয়ার করা নাই তো এই জন্য সমস্যা হয়ে গেছে। তোমরা কি দেখতে পাচ্ছ স্লাইড? জি স্যার। জি স্যার। কোনটা প্রবলেম? এটা? হ্যাঁ, এটাতে কি প্রবলেম? স্যার এখানে এবি আর এসি দুটো ফোর্স তো তাই না স্যার? হ্যাঁ। এবি আর এসি, হুম আর নিচে হচ্ছে যেটা এ আর হচ্ছে নিচে যেটা হুম। মানে যে যে পার্টি মানে ইয়াটা আছে এদিক দিয়ে কাজ করতেছে, হ্যাঁ। বক্সটা। হুম। স্যার বক্সটার যে ফোর্সটা সেটা নিচের দিকে কাজ করতেছে না, মানে গ্র্যাভিটেশনাল। হ্যাঁ হ্যাঁ। তাহলে স্যার এবি আর এসি
মানে হ্যাঁ। এই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট ফোর্স যেটা হবে হ্যাঁ। সেটা স্যার বক্সটার অপোজিট দিকে কাজ করবে। তাই তো করতেছে না, এখানে দেখো, চিন্তা করে দেখো, এখানে চিন্তা করে দেখো। হ্যাঁ, রেজাল্টেন্টটা স্যার নিচের দিকে কাজ করতেছে, তাহলে তো স্যার কোথায় রেজাল্টের নিচের দিকে কাজ করতেছে? এখানে এই যে আমি তো বুঝতে পারছি তোমার কনসার্নটা। সো আমরা ফার্স্ট হচ্ছে যে এইটার কথা চিন্তা করি, পুরো জিনিসটার কথা, যে এখানে আমরা তিনটা ফোর্স কিভাবে দেখাইছি, যে এই ছবিটা তো, এইটা ছবি তো ঠিক আছে নাকি? এই ছবিটা তো ঠিক আছে স্যার আমার কাছে না? এই ছবিটা না, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, যেটা যেহেতু কনফিউশন হচ্ছে ওটা দেখা যাচ্ছে। So, এখানে কি হচ্ছে দেখো, যে এইখানে এই লোকটা, মানে নর্মাল কথা চিন্তা করো, যে এই লোকটা কোন দিকে টানতেছে, এই লোকটা ধরে রাখার জন্য একে ফোর্স কোন দিকে দিতে হচ্ছে? এদিকে দিতে হচ্ছে না? জি স্যার। ঠিক আছে, এ ফোর্স এদিকে দিচ্ছে, কারণ কি একে অপোজিট থেকে কেউ নিশ্চয়ই টানতেছে, মানে এইখান থেকে যে টানটা উপর দিকে, সুতরাং একে মানে ব্যালেন্স করতেছে। এখন এই জায়গায় স্থির অবস্থা আছে, তার মানে কি এ পাশ থেকে অপোজিট থেকে একটা ফোর্স কাজ করতেছে, এরা দুজন ব্যালেন্স আউট করতেছে, রাইট? সো এই দিকে যদি অপোজিট থেকে কাজ করে, তার মানে এই ফোর্সটা এই যে অপোজিট দিকে এই পাশ থেকে হচ্ছে যে টানতেছে, তাই তো? সো মানে আমাকে এ যখন টানতেছে, সো ফোর্সটা আসলে ও এইটার থ্রুতে যে এদিক থেকে লোকটা নিচের দিকে টানতেছে, সো ফোর্সটা উপরের দিকে কাজ করবে না? মানে এইটার ডিরেকশনটা কি তোমার মনে হচ্ছে ভুল দিকে আছে বলতে চাচ্ছো? স্যার ওইটা না স্যার, তাইলে এ থেকে নিচে যেটা, মানে এ থেকে নিচের দিকে, হ্যাঁ, ওই এ ফোর্সটা থেকে- স্যার উপরের দিকে হবে স্যার। না, ওই ফোর্সটা উপরের দিকে কেন হবে? মানে তুমি তো হচ্ছে যে মানে এই পয়েন্টের মধ্যে কে কে ফোর্স অ্যাপ্লাই করতেছে আমরা চিন্তা করি। ফার্স্ট হচ্ছে এই রোপটা দিয়ে এই লোকটা ফোর্স দিচ্ছে, তাই হইলো। তারপর এই লোকটা কোন দিকে, এই ফোর্স দিয়ে এদিকে ফোর্স দিচ্ছে, ধরলাম এটা টি এ বি ধরলাম, আর এটা হচ্ছে টি এসি। ঠিক আছে, এই দুইটা ফোর্স হচ্ছে উপরের দিকে এদিকে কাজ করতেছে। এখন তুমি যদি একটা এই পয়েন্টের মধ্যে যদি একটা ওজন বেঁধে দাও, এই ওজনটাকে বেঁধে দিছো না এখানে, জি স্যার। এখন ওজনটা যদি বেঁধে দাও, তাহলে এই ওজনটা মানে এই উপরের কথা বাদ দাও, এই এ পয়েন্টও বাদ দাও, এমনিতে এই অবজেক্টটার ওয়েটটা কোন দিকে কাজ করবে? নিচের দিকে স্যার। নিচের দিকে কাজ করবে, রাইট? তাহলে এই অবজেক্টটা যদি নিচের দিকে কাজ করে, এখন যদি তুমি এখানে বেঁধে দাও, তাহলে এইখানে এই অবজেক্টটার জন্য ফোর্স কোন দিকে কাজ করবে? নিচের দিকে কাজ করবে না? স্যার অবজেক্টটা তো নিচের দিকে টানতেছে স্যার। হ্যাঁ, অবজেক্টটা নিচের দিকে টানতেছে, তাহলে এটা ওই অবজেক্টটাকে ব্যালেন্স করার জন্য উপরের দিকে আরেকটা টান দিতে হবে স্যার। উপরের দিকে টান দিচ্ছে কারা? এরা দুজন মিলে টানতেছে। তখন স্যার রেজাল্টটা ফোর্সটা স্যার উপরের দিকে হচ্ছে স্যার। হ্যাঁ, এদের দুজনের রেজাল্টেন্ট ফোর্স এদিকে হবে না? স্যার ওইটাই তো বলতেছি স্যার। হ্যাঁ, সেইটাই তো, এদের তার দুজন। মানে কি বলো। ওয়েট ফোর্সটা যদি রেজাল্টেন্ট ফোর্সের থেকে মানে কম হয় তখন কি স্যার জিনিসটা নিচের দিকেই থাকবে, যদি রেজাল্টেন্ট ফোর্স বেশি হয় তাহলে বক্সটা উপরে উঠবে? হ্যাঁ, কিন্তু এখানে কি হয়েছে যে ঠিক রেজাল্ট দুইজন মানে এদের দুইজনের যে রেজাল্টেন্ট ফোর্স সেইটা এক্স্যাক্টলি কত হবে? 736। এই জন্য স্যার ব্যালেন্স হয়ে এখন আছে। স্থির অবস্থায় আছে, হ্যাঁ, মানে ফার্স্টে ইনিশিয়ালি একটু ফোর্স দিয়ে, বেশি ফোর্স দিয়ে উঠাইছে, উঠানোর পরে তারপরে বলছে আর উঠানোর দরকার নেই, ট্রাক এখন যেতে পারবে। তখন কি করছে ওরা এমন ভাবে ধরে রাখছে যে ঠিক 736, এদের দুজনের রেজাল্টেন্ট 736 উপরের দিকে কাজ করতেছে আর কি, তার সেই জন্য এই ওয়েটটাকে ধরে রাখতে পারছে। স্যার তাহলে স্যার রেজাল্টেন্ট ফোর্সটা স্যার উপরের দিকে কাজ করতেছে স্যার। হ্যাঁ, আর নিচের দিকে যে ফোর্সটা ছিল সেটাই ব্যালেন্স করছে ওই উপরের রেজাল্টেন্ট ফোর্সটা স্যার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে স্যার আমরা রেজাল্টেন্ট ফোর্সটাকে স্যার উপরের দিকে দেখাবো স্যার, নিচের দিকে তো দেখাবো না স্যার। কোন রেজাল্টেন্ট? এটা তো রেজাল্টেন্ট ফোর্স না তো, এটা তো এই মানে কি যে রেজাল্টেন্ট ফোর্সটা তো তুমি হচ্ছে কি ক্যালকুলেট করে বের করছো, রেজাল্টেন্ট ফোর্স কি আলাদাভাবে কি অ্যাপ্লাই করতেছে? রেজাল্টেন্ট ফোর্স তো হচ্ছে তুমি যদি এদেরকে সরায় নাও তাহলে কি রেজাল্টেন্ট ফোর্সটা থাকবে? তুমি ধরো যে বললা যে রেজাল্টেন্ট ফোর্স, মানে তুমি তো আলাদাভাবে রেজাল্টেন্ট ফোর্স দেখাতে বলতেছো আমাকে, কিন্তু আমি যদি এদেরকে বাদ দিয়ে দিই তাহলে কি রেজাল্টেন্ট ফোর্স থাকবে? স্যার রেজাল্টেন্ট ফোর্সটা তো স্যার আলাদাভাবেই দেখাইতে হবে স্যার। হ্যাঁ, আলাদাভাবে যদি দেখাও তাহলে এদের দুজনকে সরায় ফেলতে হবে না? স্যার এখানে না, যদি না, আমি বুঝতে পারছি তোমার কনসার্নটা। এখন কথা হচ্ছে, ধরলাম যে তুমি বলতে স্যার উপরে কেন রেজাল্টেন্ট ফোর্স দেখানো হচ্ছে না, তাই তো? জি তাহলে স্যার। এখন আমরা চিন্তা করে দেখি যে আমরা উপরে কেন 736 দিচ্ছি না। তাহলে উপরে একটা রেজাল্টেন্ট ফোর্স 736, এদের দুজনের জন্য কাজ করতেছে এত। এদেরকে যদি আমি না রিমুভ করি তাহলে এখন আমার উপরের দিকে তাহলে কত ফোর্স কাজ করতেছে? এরা দুজন আরো স্টিল কাজ করতেছে না? মানে এই রেজাল্টেন্ট ফোর্স তো আলাদাভাবে তৈরি হচ্ছে না, এদের দুজনের কারণেই তো তৈরি হচ্ছে। এটা তো তৈরি হচ্ছে। হ্যাঁ, তার মানে এবং নিয়মটা কি, যে ধরো তোমার এখানে দুইটা ফোর্স আছে, তোমাকে যদি বলা হয় যে এই দুইটার রেজাল্টেন্ট ফোর্স বের করো, যে এই অবজেক্টের উপর আসলে রেজাল্টেন্ট ফোর্স কত কাজ করতেছে। ধরলাম এই একটা অবজেক্ট, আর এটা হচ্ছে পি ফোর্স কিউ ফোর্স। তো তোমাকে বললাম যে পি আর কিউ ফোর্স এর উপরে কত রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে সেটা দেখাও। তুমি যখন রেজাল্টটা বের করে দেখাও, তুমি কি এভাবে দাও যে এ পি কিউ এন্ড আর দেখাও, নাকি তুমি দেখো এ আর কোনটা দেখাও? মানে অ্যান্সারে কি দেবা, এই তিনটা একসাথে আঁকবা নাকি শুধুমাত্র এই আটটা আঁকবা? স্যার দুইটাই তো স্যার সেম সেম। এই দুইটা কি সেম মিনিং করতেছে? এই দুইটা সেম মিনিং করতেছে তোমার মনে হচ্ছে?
কারণ এখানে তুমি মানে নর্মাল সেন্সে চিন্তা করো এদের দুজনের রেজাল্টেন্ট ফোর্স, কিন্তু অ্যাকচুয়ালি তাহলে এর উপরে এট এ টাইম তুমি যখন এট এ টাইম একটা পয়েন্টের উপরে তিনটা ফোর্স দিলা, তার মানে এর উপরে কি শুধুমাত্র একটা ফোর্স কাজ করতেছে নাকি তিনটা ফোর্স কাজ করছে? মানে তুমি যে কোনো একটা অবজেক্টের উপরে ধরো হচ্ছে আমি তাহলে এই রেজাল্টেন্ট ফোর্সের কথা বাদ দাও, ঠিক আছে? তাহলে আমি তোমাকে বললাম যে এই ফোর্সটার উপরে পি একটা ফোর্স অ্যাপ্লাই করো, তারপরে কিউ একটা ফোর্স অ্যাপ্লাই করো, আর একটা ফোর্স অ্যাপ্লাই করো, ঠিক আছে? তাহলে তুমি কি করবা, এই অবজেক্টের উপরে পি একটা ফোর্স অ্যাপ্লাই করলা, কিউ একটা ফোর্স অ্যাপ্লাই করলা, আর একটা ফোর্স অ্যাপ্লাই করলা, ঠিক আছে? এই যে পি কিউ আর ইনসিডেন্টালি এখন তুমি দেখো যে তার মানে কি তুমি বলতে চাচ্ছ যে এই তিনটা আর এই জিনিসটা সেম স্যার, হচ্ছে? স্যার পি আর কিউ এই দুটার ইজ ইকুয়াল টু আর। হ্যাঁ, পি আর কিউ ইকুয়ালস টু হচ্ছে যে পি প্লাস কিউ ইকুয়ালস টু আর। হ্যাঁ, স্যার এইটা তাহলে আমি তোমাকে হচ্ছে যে মানে প্রবলেমটা তুমি আসলে বুঝতে পারছি, এটা কনফিউশন হইতেই পারে, সেই জিনিসটা আমি ক্লিয়ারলি বলি যে তোমাকে একটা অবজেক্ট দেওয়া হলো, অবজেক্টটার উপরে আমি দুইটা ফোর্স অ্যাপ্লাই করলাম পি কিউ, ঠিক আছে? আমি বললাম যে পি কিউ দিয়ে যদি আমি টানি এর উপরে কি রেজাল্টেন্ট ফোর্স হবে। তুমি রেজাল্টেন্টের অ্যান্সারটা এতদিন কিভাবে লিখছো? এটা তো তোমরা ইন্টারে করে আসছো। তুমি কি এর উপরে কি তুমি শুধুমাত্র এই যে রেজাল্টেন্ট ফোর্স এভাবে দেখাইতা নাকি পি কিউ সহ দেখাইতা? মানে অ্যান্সারটা তুমি কিভাবে দিতা আমাকে? তুমি কি বলতা যে এটার উপরে পি কিউ এবং আর ফোর্স এট এ টাইম কাজ করতেছে নাকি? আর ফোর্সটা তো স্যার পি কিউ থেকেই তৈরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তা পি কিউ থেকে তৈরি হয়েছে। এখন আমাকে বলো যে হচ্ছে যে পি আর কিউ এর সাথে যদি তৈরি হয়, তোমার এই আর ফোর্সটা কি তোমার মানে এই দুইজনের কারণে তো এটা তৈরি হয়েছে, এরকম তো না আলাদাভাবে তুমি আর অ্যাপ্লাই করছো? তুমি কি আর আলাদাভাবে অ্যাপ্লাই করতেছো? না স্যার, আমরা হয় পি কিউ এর দেখাইতে পারি অথবা আর। আচ্ছা, তোমাকে আমি বুঝতে পারছি, তুমি অনেক আরেকটু এলিমেন্টারি লেভেলে যাই। তোমার কাছে 5টা আম আছে, তোমার ভাই, তোমরা দেখছো ছোট দুই ভাই, তোমার একজনের কাছে 5টা আম আছে, 5 ম্যাঙ্গো, আর তোমার কাছে 5টা ম্যাঙ্গো আছে, তোমার ভাইয়ের কাছে 4 ম্যাঙ্গো আছে। তাহলে তোমাদের কাছে টোটাল কয়টা ম্যাঙ্গো আছে? তুমি কি লেখো, 5টা ম্যাঙ্গো প্লাস 4টা ম্যাঙ্গো প্লাস 9টা ম্যাঙ্গো, নাকি তুমি বলো খালি 9টা ম্যাঙ্গো? কোনটা বলো? স্যার শুধু নয়টা স্যার। কেন? 5 আর 4, 4 দিয়েই তো 9 হচ্ছে, তাহলে 5 আর 4 বাদ দিচ্ছি কেন আমরা? 5 আর 4 থেকেই তো 9 হচ্ছে স্যার। হ্যাঁ, তাহলে আমি তো সেইটাতে, তাহলে এখানে কেন তাহলে তুমি আর এর সাথে পি আর কিউ কেন যোগ করতেছো? এখানে তো সেটাই বললাম যে যখন তুমি এখানে রেজাল্টেন্ট ফোর্সের কথাটা বলতেছো, তাহলে আমি যদি এখানে রেজাল্টেন্ট ফোর্স দিই তাহলে তো এই দুইটা ফোর্স আমি দিতে পারবো না। পারবো? তুমি যদি ম্যাঙ্গো যদি টোটাল 9টা বলো, তাহলে কি তুমি 5 আর 4 ম্যাঙ্গোর কথা বলতে পারো? আমি তো সেম জিনিস এখানে করলাম, যে এখানে এই যে তোমার ম্যাঙ্গো 5টা, তোমার ভাইয়ের ম্যাঙ্গো হচ্ছে 4টা, টোটাল হইলো 9টা ম্যাঙ্গো। তুমি কি আমাকে বলতেছো আমার কাছে 9 দুগুণে 18টা ম্যাঙ্গো আছে নাকি 9টা ম্যাঙ্গো আছে? কোনটা বলো? এই 9টা ম্যাঙ্গো, এই 5 আর 4 বাদ দিচ্ছ কেন সেই সূত্র অনুযায়ী? জি স্যার। লজিক বুঝতে পারছো? জি স্যার। মানে এখানে তুমি এইখানে সেম জিনিস হবে, এই দুজনের রেজাল্টেন্ট অর্থ হচ্ছে এদের দুজনকে আমি এই ফোর্সটা দিয়ে রিপ্লেস করতে পারবো, নট যে এদের সাথে সাথে আমি আরেকটা। তাহলে তো এখানে দ্বিগুণ ফোর্স হয়ে গেল, এর আরো দিলাম ওইটাই সাথে বলছি সাথে। স্যার। হ্যাঁ, আমি তো ওইটাই বলছি স্যার, শুধু একটা কোশ্চেন ছিল যে ওটা স্যার উপরের দিকে থাকবে স্যার, নিচে হ্যাঁ উপরের দিকে তো, হ্যাঁ উপরের দিকে, এইটা উপরের দিকে, কিন্তু একে যদি তুমি রেজাল্টেন্ট ফোর্স উপরের দিকে দাও, এর ওয়েটটা কি জিরো হয়ে যাচ্ছে? এর ওয়েটটা কোথায় গেল? এর ওয়েটটা, ওয়েটটা তো জিরো করার জন্যই তো স্যার আমরা ওই রেজাল্টেন্ট ফোর্সটা দিই। হ্যাঁ এই রেজাল্টেন্ট ফোর্স উপরে আছে। এখন আমার যদি এইটা বাদ দিয়ে দিই তাহলে এখন কি হচ্ছে? এটা ধরো তুমি বলছো এটা থাকবে না, খালি উপরের দিকে রেজাল্টেন্ট থাকবে, তাহলে কি ঘটবে এখন? জি স্যার, এখন তো তাহলে স্যার ব্যালেন্স হয়ে থাকবে স্যার। ব্যালেন্স কোথায় হইলো? তোমার কোনো একটা অবজেক্টের উপরে যদি তুমি উপরের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করো, এ কি স্থির অবস্থায় থাকবে? এ কেন স্থির অবস্থায় থাকবে? উপরের দিকে কেন মুভ করবে না? স্যার নিচের যে ওয়েটটা ছিল সেটা দিয়ে তো ওইটা হ্যাঁ, balance- সেই ওয়েটটা তাহলে এখানে দেখাইতে হবে না তোমাকে? নাহলে একে ব্যালেন্স করতেছে কে? তুমি যদি বলতেছো যে ঠিক আছে স্যার এটা তো নিচে থাকে না, এ তো ব্যালেন্স করতেছে, ভালো কথা, আমি এখানে আর দিলাম। তাহলে আর ফোর্স যদি থাকে, আর ফোর্স কে উল্টা দিকে যদি কেউ ব্যালেন্স না করে, তাহলে তো আর তো উপরের দিকে যাইতে থাকবে, কেন যাচ্ছে না? কারণটা কি? তুমি লজিকটা বুঝছো? জি স্যার। মানে ক্লিয়ার হয়েছে নাকি এখনো তোমার কাছে মনে হচ্ছে ভুল আছে এটা? স্যার এই পাশের যে ট্রায়াঙ্গেলটা আঁকা হয়েছে স্যার, হ্যাঁ, এই ওখানে স্যার- ট্রায়াঙ্গেলে, ওখানে স্যার যে ইয়াটা আছে মানে অর্ডারটা আছে, হ্যাঁ হ্যাঁ তিনটাই মানে সাইকেলিক হয়ে গেছে স্যার। হ্যাঁ, সাইক্লিক তো হবেই। স্যার সাইকেলিক হইলে স্যার এই যে আগের লেকচারে কি বলছিলাম, যে যখন পার্টিকেল ইকুইলিব্রিয়াম হবে, যখন স্থির অবস্থায় থাকবে তখন কি হবে? এটা কি হয়েছে? এটা লেকচার দেখছিলা, মনে আছে? জি স্যার। এখানে কি, এটা কি হয়েছে? এটা
স্যার সাইকেলিক হলে স্যার তার রেজাল্টেন্ট থাকে না। হ্যাঁ মানে জিরো হয়ে যায় আর কি, সবগুলা হয়ে কোনো যায়। ফোর্স আর থাকবে না, তাই না? সেটাই তো এখানে ঘটতেছে না, কোনো ফোর্স থাকতেছে না, সবাই সবাইকে ক্যান্সেল আউট করতেছে। আচ্ছা তুমি হচ্ছে যে আমার সাথে এই ক্লাস শেষে আমার সাথে তোমার সাথে আমি বসবো, এখন আসলে আমাদের বাকি সবাই পিছিয়ে যাচ্ছে। এইটা কি কারো আর কারো আছে যে এটা নিয়ে তোমার সন্দেহ আছে যে এটা এরকম হওয়া উচিত না, মানে ওর লজিকটা ঠিক আছে, কারো কি আছে এরকম, নাকি মনে হচ্ছে এটা ভুল আছে? এনিবডি এলস? মানে ঠিক আছে নাকি এটা বলো, যে মানে তোমরা বুঝছো নাকি মনে হচ্ছে আমার এটা ভুল আছে, এটা ক্লিয়ার করো আমার কাছে। স্যার বুঝছি স্যার। স্যার স্যার আচ্ছা তোমাদের কি কারো কোনো কোয়েশ্চেন আছে এই ব্যাপারে, যে এইটা মানে ভুল মনে হচ্ছে কারো? নো স্যার, নো স্যার। ক্লিয়ার? না স্যার এটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার তুমি রোল কত তোমার, যার এটা ভুল মনে হচ্ছে? মানে আমি কিন্তু তোমার উপর রাগ করতেছি না, তুমি যেহেতু বুঝতে সমস্যা হচ্ছে আমি বুঝাবো তোমাকে। তোমার কত রোল নাম বলো? স্যার 35 স্যার। জি আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ওই যে পরে আমাকে আমার সাথে তুমি রুমে থাইকো আর কি, আমি তোমাকে ওটা ক্লিয়ার করবো আর কি, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। স্যার এই নিচে একটা স্যার মানে প্রবলেম ছিল স্যার, ওটা আমি সলভ করছিলাম। হ্যাঁ। এই স্লাইডের নিচেই স্যার। হ্যাঁ হ্যাঁ, সলভ করছো এটা? জি স্যার, আমি জানি না অ্যান্সারটা হয়েছে কিনা। আচ্ছা এটা আমি ক্লাসের শেষে তারপর আমি তোমাদের এটা দেখবো না, এটা ক্লাসের শেষে অথবা কালকে দেখবো, এটা আমি আসলে দেখিনি, আমি আসলে আজকের লেকচারটা শেষ করি। সেটা বইয়ের মধ্যে আছে। বইয়ে আছে এটা, তাই না? এটা তো বইয়ে থাকার কথা তো, 10th জি এডিশনে স্যার এটা সলিউশন বইয়ে আছে স্যার। বইয়ে আছে, হ্যাঁ মিলাই নিও তাহলে ওটা। ঠিক আছে, তাহলে আমরা এখন সেকেন্ড লেকচারটাতে যাই, আমাদের অনেকক্ষণ টাইম হয়ে গেল। এটা হচ্ছে ওকে। সো গত ক্লাসে আমরা হচ্ছে যে ফোর্স ইকুইলিব্রিয়াম ফোর্স নিয়ে দেখছিলাম। তো ইকুইলিব্রিয়াম ফোর্সের পরে আজকে একটা এই পার্ট যে মানে টপিকটা আসলে তোমাদের স্পেসিফিক্যালি বইয়ে নাই, এটা তো একটা ম্যাথমেটিক্যাল একটা প্রবলেম হিসেবে আছে, কিন্তু আমি হচ্ছে যে এটা তোমার মানে এখানে ডিসকাস করি, কারণ এই পুলি জিনিসটা হচ্ছে তোমাদের বিভিন্ন অঙ্কে বিভিন্ন সময় আসবে, এবং পুলির যেটা হচ্ছে খুবই একটা সিম্পল একটা কনসেপ্ট, কিন্তু সমস্যা হচ্ছে মাঝে মাঝে কনফিউশনের কারণে এটা ভুল হয়। এখন পুলিটা কি একটা জাস্ট একটা এলিমেন্ট হিসেবে থাকে আর কি, এবং এটা আসলে কিছুই মানে খুব একটা সিগনিফিকেন্স থাকে না, কিন্তু এটার যদি তোমার অ্যাজাম্পশনটা ভুল হয় তাহলে কি হবে, তোমার ম্যাথটা ভুল হয়ে যায় আর কি। তো সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে পুলিটা যখন আমি তোমাদেরকে মানে আলাদাভাবে যদি দেখাই তাহলে সুবিধা হবে। পুলির এমনিতে তোমাদের বইয়ে এক্সাম্পলে মনে হয়, এক্সাম্পল না সরি, প্রবলেম সেকশনে মনে হয় তোমার এটার পুলির বেশ কিছু অঙ্ক আছে, ওইটা আজকে একটু জাস্ট আর কি আমরা রিভিউ করবো, যাতে তোমাদের পরবর্তীতে মানে বিভিন্ন প্রবলেমে যখন পুলিটা আসবে তখন যেন তোমাদের সমস্যা না হয়। ঠিক আছে, সো এখন এই যে একটা পুলির মানে পুলি জিনিসটা কি, পুলিটা হচ্ছে কি এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা কি থাকে, যে একটা রোলার থাকে বা একটা হুইল থাকে, সেই হুইলের উপর দিয়ে হচ্ছে একটা এরকম ওয়্যার পাস করা থাকে, এবং এই হুইলটা হচ্ছে যে একটা যে কোনো একটা পিভটের মধ্যে এরকম সেট আপ করা থাকে। তো যেটা হয় যে আমি যদি এপাশ থেকে এটাকে পুল করি তাহলে হচ্ছে যে এটা এই দিক দিয়ে মুভ করে, আবার এপাশ থেকে পুল করে, মানে পুলির উপর এটা রোল করে আর কি ফ্রিলি, এবং ফ্রিকশন লাগে, ফ্রিকশনলেস। সো এইটাই হচ্ছে যে পুলির মানে কি গঠন, যে একদম সিম্পল, যে ফ্রিকশনলেস একটা পুলি যেটার মধ্যে দিয়ে যায়, কোনো ধরনের ফোর্সের লস হয় না আর কি, মানে আইডিয়ালি কোনো ফ্রিকশন থাকে না, কিন্তু রিয়েল লাইফে সামান্য ফ্রিকশন থাকতে পারে যেটা কি নেগলিজিবল। সো এখন পুলি আসলে কিছুই না, পুলি স্ট্রেট ফরওয়ার্ড একটাই সূত্র, সেটা হচ্ছে তুমি যদি পুলির এটা পরে দেখে, এখানে দেখে তুমি যদি একটা পুলির এই পাশে টি টেনশন দাও, যে এদিক থেকে তুমি টি টেনশনে হচ্ছে পুল করতেছো, তাহলে কি হবে, ঠিক অপোজিট সাইডেও কি হবে, একটা টি টেনশন কাজ করবে। কখন? যদি এই পুলিটা কি থাকে, যে তুমি ফোর্স অ্যাপ্লাই করতেছো, ধর এখানে আছে, এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করলা, এখন এদিকে এটাকে যদি স্থির অবস্থায় রাখতে হয়, মানে এখানে ধরো তুমি চাচ্ছ যে এই দড়িটা
মুভ না করুক, মানে তুমি এখান থেকে টি ফোর্স দিচ্ছ, যদি আমি চাই যে এটা মুভ না করে স্থির অবস্থায় থাকুক, তাহলে তোমাকে কি করতে হবে? যদি আমি এটাকে স্থির অবস্থায় রাখতে চাই, দুই পাশে টেনশন সমান রাখতে হবে। সমান রাখতে হবে টি এ পাশে, এবং এইটাই হচ্ছে পুলি, যে তুমি যদি এ পাশে যা ফোর্স দিবা ঠিক অপোজিটে, ঠিক অন্য সাইডে অপোজিট ডিরেকশন হচ্ছে একটা ফোর্স কাজ করবে। এটাই হচ্ছে যে পুলি, একদম বেসিক, এবং এইটাই হচ্ছে যে একদম, এটা সবসময় মনে রাখবা, মানে অনেক সময় কনফিউশন হয়ে যায়। স্থির অবস্থায় সবসময় এপাশে যদি টি হয় এদিকে টি হবে, এপাশে 2t হলে এপাশে 2t হবে। ঠিক আছে, সো এখন এই জিনিসটা যদি চিন্তা করি, তাহলে এখন আমার কথা হচ্ছে যদি বলা হয় যে পুলির এখানে আমি টি টেনশন দিচ্ছি, এইটার ভিতরে আসলে কত টেনশন কাজ করতেছে, আমরা নর্মাল রেসপেক্টে দেখতে পাচ্ছি যে এইটাকে এখন আমরা যদি বের করতে চাই, তাহলে ভিতরে কত ফোর্স আছে সেটা, কারণ এটা কি একটা ওয়্যার এখানে, সো ভিতরে কি ফোর্স কাজ করছে সেটার জন্য আমি কি করতেছি, এটাকে এখানে ডিটাচ করে ফেলতে পারবো। ডিটাচ করে ফেললে কি থাকতেছে দেখো, এটার মধ্যে একটা স্ট্রাকচার হচ্ছে, ডিটাচ হয়ে কি হচ্ছে, এখানে যদি পুলি থাকে এইটা হচ্ছে টি, তাহলে এই পাশে কি থাকবে, টি থাকবে। আর এইখানে যেহেতু একটা ওয়েট লাগানো আছে, যদি এটা ডাব্লিউ হয় তাহলে কি হবে, এটা নিচের দিকে একটা ডাব্লিউ ফোর্স হচ্ছে নিচের দিকে কাজ করতেছে। সো এইটা হচ্ছে যে এর জন্য ট্রু। তাহলে এখন আমি যদি বলি, তাহলে এই যে তারটা আমি তো এটা আলাদা করে নিয়ে আসলাম, তাহলে যদি এইখানে আমি এই তারটা আঁকি, শুধুমাত্র তারটা এখানে ঝুলতেছে, তাহলে এই তারের মধ্যে, মানে এই অবস্থায় ঝুলতেছে তো না, মানে তারটা যদি আমি আলাদা করি, তাহলে এই তারের মধ্যে কি মানে কত ফোর্স কাজ করবে? ডাব্লিউ ডাব্লিউ মানে কি? ইনিশিয়ালি ওয়েট প্লাস টেনশন, ই প্লাস ডাব্লিউ না? চিন্তা করে বলো। W/2 স্যার। আচ্ছা একটু হোল্ড করো, আমি একটা ফোন। কত ফোর্স কাজ করবে? W/2 স্যার। স্যার W মাইনাস টি স্যার। ডাব্লিউ মাইনাস টি। ফার্স্টে হচ্ছে যে কি ডাব্লিউ, মানে অ্যাকচুয়াল অ্যান্সারটা কত হবে সেটা দেখার আগে আমরা জাস্ট এইটার ক্ষেত্রে চিন্তা করি। এখানে কি হচ্ছে, এটা নিচের দিকে কত কাজ করতেছে, ডাব্লিউ, আর এটা স্থির অবস্থায় আছে, উপরের দিকে কাজ কত করতেছে, একটা ফোর্স টি আর একটা ফোর্স টি, তাহলে টোটাল কত উপরের দিকে কাজ করতেছে? স্যার ওই দুইটা কি টি কিসের সমান স্যার, এটা তো বলা নাই স্যার। দুইটা টি এই সমান। দুইটা এটা টি। যদি স্থির অবস্থা থাকে, আমি একটু আগে কি বললাম, একটু আগে কি বলছি, যদি এটা স্থির অবস্থা থাকে তাহলে টি এর কি হবে, এপাশে যদি টি হয় এপাশে কি হবে, টি হবে না? জি স্যার, মানে স্যার আমি ভাবছি যে স্যার একটা টি যদি 200 হয়, আরেকটা টি তো 300 হতে পারে। Total হ্যাঁ হ্যাঁ মিলে হইতে 500 পারে, হলো। কিন্তু আরেকটা টি, মানে এখানে আরেকটা জিনিস তুমি যেটা মিস করছো, আমি যেহেতু এখানে টি বলছি আর এখানে যদি টি বলি, এটা দুইটা একই কোয়ান্টিটি না? জি স্যার, মানে স্যার ওই যে সাইজটা আমি কম ও বেশি আচ্ছা করে আচ্ছা, সাইজ না, বুঝাই। সাইজ এটা হচ্ছে যে এই পুলিতে কখনো লেংথ, এই লেংথ দিয়ে না আর কি, এটা জাস্ট এই বরাবর জি টি স্যার, ফোর্স কাজ আমি করতেছে, ওটা ম্যাগনিটিউড ধরে ফেলাইছিলাম স্যার। ম্যাগনিটিউড। হ্যাঁ, সো স্যার, টিটা কাজ করছে। হ্যাঁ বলো স্যার। আচ্ছা, একটা টি যদি টানি আর একটা টি কে, মানে এটা কি ব্যালেন্সে থাকবে না দুইটা? হ্যাঁ, এটা ব্যালেন্স করে রাখছি আর কি, এটা স্থির অবস্থা আছে। আমি তাহলে তো স্যার এটা নেগেটিভ হওয়ার কথা না? একটা টি যদি 102, একটা মানে ধরেন নেগেটিভ, মানে বিপরীত বল দিতে হবে না যে দুইটাকে ব্যালেন্সে রাখার জন্য? তাহলে 2t কেমনে হয়? দুইটা ব্যালেন্সে রাখার জন্য 2t কিসের রেসপেক্ট, আমি চিন্তা করতেছি যে এখন আমি যোগ করি সবার কি, কোন দিকে ফোর্স, সামেশন অফ এফ অফ ওয়াই, মানে এখন উপরের দিকে মানে আমার তো দেখার দরকার নেই এদের নেগেটিভ না পজিটিভ, উপরের দিকে কে কে কাজ করতেছে, এইটি উপরের দিকে কাজ করতেছে না, আর এইটি উপরের দিকে আছে, তাহলে উপরের দিকে টোটাল কত, মানে এই যে পুলিটার উপরে উপরের দিকে কত ফোর্স কাজ করতেছে? 2t স্যার। 2t, রাইট? জি মানে স্যার। আমরা কিন্তু, এবং নেগেটিভ ভ্যালু হবে না, কারণ আমি তো এখানে বলে দিছি যে যদি এরকম থাকে, পিউলিট যদি এই পাশে টি কাজ করে তাহলে এই পাশে তো টি কাজ করবে, দুইজনের কি ডিরেকশন কি অপোজিট না সেম? সেম স্যার। সেম তাহলে দুজনের ভ্যালু সেম হওয়া উচিত না? জি স্যার, সেম। সাইনও দুজনের সেম হবে। তো সুতরাং হচ্ছে এই যে, তার মানে উপরের দিকে কত কাজ করতেছে, টোয়াইস টি কাজ করতেছে, আর নিচের দিকে কত কাজ করতেছে, W স্যার। ডাব্লিউ কাজ করতেছে। এখন যেহেতু এটা স্থির অবস্থায় আছে, তার মানে কি আমি বলতে পারি না ডাব্লিউ ইকুয়ালস টু টোয়াইস টি, বলা যায়? W জি স্যার, বলে দিতে। হ্যাঁ, তাহলে টি এর ভ্যালু কত আসতেছে, W/2 ডাব্লিউ বাই 2। বুঝা গেছে এখন? এটা একদম সিম্পল আর কি, সিম্পল হিসাব, যে হচ্ছে যে আমি জাস্ট কত কি কি ফোর্স কাজ করতেছে, কোন ডিরেকশনে কাজ করতেছে সেটার বেসিসে করছি। এখন এইখানে হচ্ছে টি কাজ করতেছে, তাহলে এই দড়ির উপরে কত ফোর্স কাজ করবে? স্যার ডাব্লিউ কোশ্চেন স্যার। আমি বলতেছি এই পাশে যেহেতু আমরা টি বের করছি, টি ডাব্লিউ সবকিছু বের করলাম আর কি, এখন আমি যে এটা আলাদা করছিলাম, আলাদা করার আগে তাহলে এই দড়িটার উপরে কত ফোর্স কাজ করতেছিল এবং কোন ডিরেকশনে কাজ করতেছিল, এটা আমি জিজ্ঞেস করলাম আর কি ফোর্স। স্যার W/2 কাজ করতেছিল স্যার, কিন্তু ডাব্লিউ বাই উপরের 2 দিকে। মানে হচ্ছে কি ডাব্লিউ বাই স্যার টি, কারণ হচ্ছে যে এই ফোর্সটা কিন্তু এখানে কত উপরের দিকে কাজ করবে না নিচের দিকে কাজ করবে? স্যার উপরের দিকে কাজ উপরের দিকে করবে। ঠিক আছে, নিচের দিকে উপরের দিকে কাজ কেন, নিচের দিকে কেন কাজ করবে?
স্যার টেনশনটা একটু উপর দিকে কাজ করতেছে, সো ব্যালেন্স হ্যাঁ, করার জন্য ব্যালেন্স নিচের করার দিকে জন্য গুড। এই যে এই টিটা যেহেতু উপরের দিকে কাজ করতেছে, সো এইখানে যে টিটা থাকবে সেটা কোন দিকে কাজ করবে? নিচের দিকে কাজ করবে। ঠিক আছে, সো এটাকে যদি আমি একটু ক্লিয়ার করে করি, আমি আসলে এখানে একদম জঙ্গল বানাই ফেলছি। সেটা হচ্ছে আমি যদি সম্পূর্ণটাকে এখানে যে আলাদা করছি সেটা হিসাব করে করি, যে এখানে হচ্ছে ব্লক থেকে দড়ি বেরোইছে, দড়ির নিচ থেকে আমি আলাদা করে পুলি নিয়ে আসছি, এরকম আনছি। তারপরে এখান থেকে এটা সার্কেলে পুলির নিচ থেকে তারপরে এখানে নিচে এইটা গেছে। সো আমার এখানে কি ছিল? এখানে ছিল ডাব্লিউ, এদিকে ছিল টি, এদিকে হচ্ছে টি আছে। সো এইটা যেহেতু উপরের দিকে টি কাজ করতেছে, সো এইটাকে অবশ্যই নিচের দিকে কাজ করতে হবে। এবং এই ডাব্লিউ যেহেতু নিচে কাজ করতেছে, আমরা হিসাব করে বের করলাম টি সমান W/2, টি সমান হচ্ছে W/2। তাহলে এখানে টি সমান সমান কত হবে? W/2। ঠিক আছে, বুঝা গেছে? সো এইটা হচ্ছে যে কি আমাদের নর্মাল একদম বেসিক যে কি বলে পুলি আছে সেই পুলির হিসাব। এখন এইটার পরে এখন হচ্ছে যে তোমাদের বইয়ে দেখবা যে এরকম অনেকগুলো পুলির কনফিগারেশন দেয়া আছে। সো আমরা আজকে দুইটা জাস্ট মুখে মুখে সলভ করে তাহলে সুবিধা হবে আর কি। ঠিক আছে, সো এখন আমরা ধরে নিচ্ছি যে এইটা হচ্ছে নিচের দিকে ধরলাম, এটা হচ্ছে ধরো কত কাজ করতে? 600 পাউন্ড কাজ করতেছে। ঠিক আছে, 600 পাউন্ড যদি কাজ করে, আমরা এখন টি এর ভ্যালু কত সেটা বের করতে হবে। তাহলে ফার্স্টে কি করা যায়? ফার্স্টে কোনটা নিলে সুবিধা? ফার্স্টে আমরা কি করতে পারি? ফার্স্টে আমরা এইটা আলাদা করতে পারি, রাইট? এইটুক নিতে পারি। তাহলে ফার্স্টে যদি আমরা এইটুক নিই তাহলে কি আসবে? এইখানে যদি টি ফোর্স থাকে তাহলে এখানে কত থাকবে? কি থাকবে স্যার? টি। তার মানে এইখানে যদি টি থাকে এই বরাবর, তাহলে এইখানেও টি আছে। তাহলে এইখানে যদি টি থাকে তাহলে এই পাশে উপর এই দিকের ফোর্সটা কি টেনশন নিচে কাজ করবে না উপরে কাজ করবে? স্যার ব্যালেন্স, ব্যালেন্স করার জন্য কোন দিকে কাজ করবে? স্যার উপরের দিকে। উপরের দিকে। তাহলে এইখানে এটা হচ্ছে কত? টি। ঠিক আছে, সো এইটা যদি টি হয় তাহলে এই পাশে এইটা টি কোন এদিকে এটা কত ভ্যালু হবে? উপরের দিকে টি হবে স্যার। টি হবে। এটা কোন দিকে কাজ করবে? উপরের দিকে। উপরের দিকে কাজ করবে। ফাইন, তাহলে আমরা এইটা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা চাইলে এখন কি করতে পারি? এই পুলিটার উপরে এই ফোর্সটা টি, এই ফোর্সটা টি, আর এটা হচ্ছে যে 600 পাউন্ড কাজ করে। তাহলে আমি এইটার থেকে আমরা একটা বের করতে পারি না? এখানে কি আসবে? এটাকে যদি আমি ছবি হিসেবে আঁকি, এদিকে হচ্ছে টি কাজ করতেছে, এদিকে হচ্ছে টি কাজ করতেছে, আর নিচের দিকে কত? 600 পাউন্ড। তাহলে টি এর ভ্যালু কত? 300 পাউন্ড। বুঝা গেছে? জি স্যার। ওকে ফাইন। এখন হচ্ছে যে আমরা এখন তাহলে এইটা চিন্তা করি। আবার বলবেন কোনটা? এখন যেটা বুঝালেন পুলির এই ব্যাপারটা স্যার একটু আবার। পুলি এটা কোন জায়গাটা? তুমি তো পুরাটা তো না, মানে কোন জায়গাটা বুঝতে সমস্যা হচ্ছে? স্যার একদম যদি লাস্ট থেকে আসে তাহলে হচ্ছে আপনি লাস্টের আগে পোর্শনটাকে দুইটা ভাগে ভাগ করছেন। এইটাকে? জি স্যার, এটাকে হচ্ছে দুইটা না স্যার, এই যে হ্যাঁ এই এইটাকে নাকি এইটাকে উপরেরটাকে? স্যার এর পাশের যে ওয়্যারটা ছিল এটাকে দুইটা ভাগে ভাগ করছেন না? হ্যাঁ, দুইটা ভাগে ভাগ করছি। হ্যাঁ, ওইটা কেন আমি তোমাকে দেখাচ্ছি। এটা কি হয়েছে যে আমাদের এইটা যেহেতু টি ছিল, এটা তো টি আসছে, আমাদের সমস্যা নাই। কারণ পুলিশ সূত্র অনুযায়ী এই টি যদি এইদিকে কাজ করে তাহলে এই পাশে এই বরাবর একটা টি ঠিক এই নিচের দিকে কাজ করে। এটা যদি নিচে কাজ করে এটা নিচে, এটা তো বুঝছো? জি স্যার বুঝতে পারছি। এখন এইটা যদি টি নিচের দিকে কাজ করে তাহলে এই পাশ থেকে যে টেনশনটা আসবে সেটাকে যদি আমার ব্যালেন্স করতে হয়, যেহেতু স্থির অবস্থায় আছে, তার মানে এই পাশ থেকে যেটা আসবে সেটার কি ভ্যালু কত হইতে হবে? টি হইতে হবে না? সেই ভ্যালুটা টি, কিন্তু তার ডিরেকশন কোন দিকে হইতে হবে? আচ্ছা স্যার উপরের দিকে হতে হবে। উপরের অপোজিট। তাহলেই না এরা দুজন ব্যালেন্স করে ক্যান্সেল আউট হয়ে যাবে, ইন্টারনাল ফোর্স ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এখানে কোনো বাইরে দিয়ে থেকে কোনো ফোর্স দেখা যাচ্ছে না, কিন্তু আসলে এরা দুজন একজনকে অপোজ স্যার করতেছে। এখানে স্যার এই যে এই ওয়্যারটা স্যার দুইটা পুলির সাথে লাগানো ছিল বলে কি আমি মাঝখানে ডিভাইড করতে পারছি? না না, সেটা না। তুমি যে কোনো ওয়্যারকে যে কোনো কিছুকে যে কোনোখান থেকে বাদ দিতে পারো। এটাই তো ফ্রি বডি ডায়াগ্রামের মজা, যে তুমি যে কোনো একটা অবজেক্টকে ফুল একটা স্ট্রাকচার থেকে আলাদা করে ফেলতে পারবা, প্রোভাইডেড যে তুমি কোন ফোর্স কোন দিকে কাজ করতেছে, মানে কাটার পরে যে ভিতরের যে অংশটা বেরোচ্ছে। মানে তোমার নর্মাল ক্ষেত্রে কি হচ্ছে? নর্মাল যখন পুলিটা এরকম ছিল, এইখানে কি কোনো ফোর্স আছে? নর্মালি দেখলে কোনো ফোর্স আছে? এই যে এই জায়গাটাতে কোনো ফোর্স ছিল না স্যার, ছিল না। কিন্তু তুমি যখন কেটে ফেলতেছো, ফোর্স ছিল না, কারণ কি ভিতরে যা ফোর্স ছিল সবগুলো একজনকে ব্যালেন্স আউট করতেছে। কিন্তু যখনই তুমি আলাদা করে ফেললা, তার মানে কি দাঁড়াচ্ছে? যে এখানে যে ব্যালেন্স করতেছিল সেই ফোর্সটার জন্য একটা ব্যালেন্সিং ফোর্স আমাকে দেখাইতে হবে। সেই জন্য হচ্ছে এখানে এই ফোর্সের ব্যালেন্সিংটা দেখাচ্ছে। যে আমি যখন এইটাকে কেটে আলাদা করতেছি, এটা স্থির থাকার অর্থ কি? যে এখানে যে ফোর্সটা ছিল অপোজিট থেকে নিশ্চয়ই একটা ফোর্স থেকে ওদের দুজনকে ক্যান্সেল আউট করছে। ঠিক আছে, তার করেসপন্ডিং এখন এইটা তো যেভাবে আসছে সেটা আসছে, সেটা আসলো। এখন আমরা এই যে সেকেন্ডটা দেখি, সেকেন্ডটাতে দেখলে তাহলে বোঝা যাবে। তাহলে কি স্যার ম্যাথ করতে গেলে কি অলওয়েজ প্রথমে যে এদিকে মানে টি দেয়া আছে আগে ওইটার সাথে যেটা আছে ওইটার একটা টি দিতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাকে যেটা নিশ্চয় করতেছে ওরকম একটা টি ধরে ওইটার সাথে যে টি আছে হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে কি এটা আরেকটা ব্যাপার আছে, যে ব্যাপারটা হচ্ছে কি তোমার নোন জিনিসটা দেখতে হবে। মানে একটা পুলির, মানে যে কোনো একটা পুলি দেয়া থাকলো সেই পুলির
দুই পাশের যে কোনো একটা কিছু জানতে হবে আর কি। কিন্তু এই দুইটা পুলির ক্ষেত্রে এটা ভালো কোশ্চেন করছে যে স্যার সলভ করার সময় কোন দিক থেকে নিব, সেটা তুমি চিন্তা করে দেখো যে এই পুলিটার কথা চিন্তা করো। এই পুলিটা যদি আমি এখন এই পুলিটা এদের কথা এর কথা না চিন্তা করি, ফার্স্টে দেখো এখানে কত কাজ করতেছে, টি কাজ করতেছে না 2t কাজ করতেছে না 3t কাজ, এটা কি আমরা জানি? বের না, করার স্যার। কিন্তু কোনো উপায় নেই, আমরা শুধু জানি নিচের দিকে ডাব্লিউ কাজ করতেছে। সো আমি যদি একটা তারেরও যদি আমি না জানি টি কত, তাহলে তো হচ্ছে যে আমি কিছু অ্যাজিউম করতে পারবো না টি কত আসতেছে। সেজন্য আমাকে শুরু করতে হচ্ছে এইটা থেকে, কারণ আমি এইটার একটা টি দেয়া আছে, আর যেটা দেয়া আছে তারপর আমি কিন্তু দেখো গ্র্যাজুয়ালি আস্তে আস্তে যেয়ে কিন্তু বুঝতে পারলাম। ঠিক আছে, সেটা ভালো কোশ্চেন যে স্যার এটা সলভ করার সময় এই পাশ থেকে কেন আসলাম না, কারণ এই পাশ থেকে আমি জানি না এই দুইটা তারের কোথায় কি কাজ করতেছে। যখন আমি এটা অ্যাজিউম করছি, মানে এটাকে যখন ধরছি, তখন কিন্তু ঠিকই এখান থেকে কি আসতেছে আমি এটা সহজেই বুঝতে পারতেছি। ঠিক আছে, তো এরপরে আসতেছে যে কি, এরপরে হচ্ছে তোমাদের এই অঙ্কটাতে, তাহলে এই অঙ্কটাতে আমাদের তাহলে কোন পুলিটা ধরতে হবে ফার্স্টে? স্যার একদম উপরের উপরেরটা স্যার। একদম উপরেরটা ধরতে হবে। সো উপরেরটাতে আবার দেখা যাচ্ছে এই বারটার উপরে দুইটা আছে, কিন্তু এটা কি স্থির অবস্থায় আছে, তার মানে এই দুইটা পুলি মুভ করতেছে না। সো যেহেতু এই দুইটা পুলি একজন আরেকজনের রেসপেক্টে মুভ করতেছে না, মানে রিলেটিভ মোশন নাই, সুতরাং আমি চাইলে এই দুইটা পুলিকে আলাদা আলাদা হিসাব করতে হবে। সেই জন্য আমি ফার্স্টে উপরেরটা, যেহেতু উপরেরটার সাথে টি লাগানো আছে, আমি ওইটা চিন্তা করতে পারি। সো ফার্স্টে আমি এটা আঁকলাম এবং এটা এখানে দিলাম বড় পুলিটা আর কি, ছোট পুলিটা আমার দরকার নেই একা, ছোট ছোট পুলিটা থাকলো। সো এইটা যদি টি হয়, তাহলে এই পাশে এটা কি আসবে? টি নিচের দিকে স্যার। টি, তার মানে এই যে এই তারটা, এই তারটা যদি নিচের দিকে টি হয়, তার মানে এই যে পুলিটার একটা তারের হচ্ছে টি আমরা জেনে গেছি। সো আমরা সেই পুলিটা আঁকি, এটা হচ্ছে নিচের পুলিটা। এগুলো আমরা একটা একটা করে স্টেপ বাই স্টেপ একটা পুলি আঁকলে আমাদের সুবিধা হবে। সো এই পুলিটার ক্ষেত্রে ঘটনা কি হচ্ছে, এই পুলিটার নিচের দিকে এখানে কত ফোর্স কাজ করতেছে? ডাব্লিউ 600 পাউন্ড। W ইকুয়ালস টু 600 পাউন্ড। ফাইন, তাহলে এখানে আমরা জানি কোনটা? এখানে স্যার ওই যে বাম পাশেরটা জানি স্যার। বাম পাশে জানি এইটা হচ্ছে টি, রাইট? এইটা যদি টি হয় তাহলে এইটা কত হবে? এটাও টি হবে স্যার। টি স্যার। তাহলে এইটা এদিক দিয়ে টি আসতেছে, সো এইটা আমাদের টি কিন্তু বের হয়ে গেল। কিন্তু সমস্যা হচ্ছে এখানে আরেকটা দড়ি আছে, যেটা এখানে আরেকটা লাগানো আছে। এটা কি আমরা জানি এটা কোন দিকে ফোর্স? এখানে টি নাকি 2 না 3 কি জানা যাচ্ছে এখান থেকে, এই ইনফরমেশন থেকে না, জানা স্যার। যাচ্ছে? কারণ এর সাথে স্যার, হুম, স্যার ওই পাশের টিটার নিচের দিকে হবে না, একটু আরেকটু ক্লিয়ার করবেন? এই যেহেতু টিটা, এই না, না, টিটা, না, এইটা। এই পাশেরটা আমি প্রথমে স্যার আমি চিত্র দেখাই। এখানে হচ্ছে একটা টি বাম দিকে, মানে ডান দিকে একটা টি একটু বাঁকা করে আছে, ঠিক আছে? ওইটার অপোজিটে একটা টি আছে, হ্যাঁ, ওই যে। ও এই বাঁকাটার কোনো সমস্যা নাই, মানে আচ্ছা, তুমি যেটাই এটা করো। এক চিত্র না স্যার? নিচেরটা এক চিত্র না? এইটা এক চিত্র, এই দুইটা হচ্ছে এক চিত্র, আচ্ছা আচ্ছা, জি স্যার, বুঝছি। আর এই দুইটা হচ্ছে এক চিত্র। কারণ আমি এটা দিয়ে কেন শুরু করছি, এটা কেন আগে আঁকি নাই, এটা কেন আগে করছি বলো এখন? স্যার কারণ এখানে কারণ আমার স্যার যেহেতু ওখানে টি টি দেয়া আছে। আছে, টি দেয়া আছে সেই জন্য। সো এইটা আমরা সেজন্য আঁকছি, ওইটা এটা আঁকছি। এখন এইটা আঁকার পরে আমাদের এই দুইটা টি আমরা সবাই বুঝছি যে এই টিটা কেমনে টি বের হচ্ছে, কিন্তু সমস্যা হয়ে গেছে মাঝখানে একটা দড়ি আছে যেটার মধ্যে কোন দিকে টি আমরা জানি না। তাহলে আমাদের কি করতে হবে? তাইলে ছোট পুলিটার চিন্তা করতে হবে। তো ছোট পুলিটাতে দেখো, ছোট পুলিটা আমরা এখানে আঁকি, যে ছোট পুলিটা আবার আঁকলাম, বড় পুলিটা এখানে আঁকার দরকার নেই, আমরা ছোট পুলিটা এখানে আঁকলাম। স্যার ছোট পুলি আর বড় পুলিতে একটা কমন তার আছে স্যার, ওইটার ভ্যালু তো আমরা জানি। ছোট পুলি আর বড় তুলিতে মানে এই যে এইটার কথা বলতেছো? এই দুইটা নাকি একদম ডান পাশেরটা, একদম ডান পাশেরটা স্যার। এইটা? জি স্যার, জি হ্যাঁ, স্যার। এইটাই তো সেটা। এটা তো common ঠিক আছে, তার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো তো এটা এইখানে জানলে তো দেখো, আমরা মাঝেরটা পেয়ে যাব। হ্যাঁ, সো এইখানে ঠিক বলছো যে এইটা যেহেতু এখান থেকে আছে, এই তারটা আসলে কোন তারটা? এই তারটার না? আর এই তার কার সাথে রিলেটেড? এর সাথে রিলেটেড না? জি স্যার। এই ছোট পুলিটার এখানে, সো এই ছোট পুলিটার এখানে ফোর্সটা কি হবে? টি। টি হবে। কোন দিকে কাজ করে, উপর থেকে নিচে না নিচ থেকে উপরে? স্যার এটা উপর দিকে উপর থেকে নিচে। উপর থেকে নিচে দিয়ে কাজ করবে, কারণ এইটা যেহেতু এই পাশ থেকে উপর দিয়ে কাজ করতেছে, এটা উপর থেকে নিচে দিয়ে কাজ করবে। ঠিক আছে, সো এইটা যদি উপর থেকে নিচে হয়, তাহলে এই পাশে এদিকে কি হবে? এখানে ফোর্স কত হবে? এটা উপর থেকে নিচের দিকে হবে স্যার। উপর থেকে নিচে টি হবে। তাহলে এইটা যদি উপর থেকে নিচে টি হয়, তাহলে এইটার এখন তাহলে আমরা ফোর্স পেয়ে গেছি না? কি হবে এটা? থেকে উপরের দিকে টি। ঠিক আছে, তাহলে এখন আমাদের সবগুলো ফোর্স জানছি না? তাহলে টি এর ভ্যালু কত হবে? মুখে মুখেই বলতে পারবো কত? স্যার 200। 200 3/3 স্যার। W/3 W/3 600/3 সমান 200 পাউন্ড। বুঝা গেছে? স্যার এটা আরেকটু বলবেন লাস্টের দিকে? লাস্টের কোনটা? এইটা আচ্ছা, আমি মাঝখানেটা নিয়ে একটু কনফিউজ, মানে একটু আমার নজর মাঝখানে মানে কি ছোটটা? ছোটটা নিয়ে এসে একটু সমস্যা হয়েছে। হ্যাঁ, ছোটটা তাহলে একটু ক্লিয়ার করি এই জায়গাটা। এখানে তো জঙ্গল হয়ে গেছে।
ছোটটাতে কি সমস্যা বলো, মানে তোমার কনফিউশনটা বলো, তাহলে আমার বুঝাইতে সুবিধা হবে। মানে স্যার ওই যে ডিরেকশনের ব্যাপারটা একটু আমার মানে উপর থেকে নিচে নিচে উপর একটু আমি হ্যাঁ ভুল হ্যাঁ, লাগছে স্যার। তুমি হচ্ছে যখনই কাট করবা কোনো একটা জিনিসের, যে কোনো ধরো হচ্ছে যে এখানে ও মুছে দিলাম সব, আচ্ছা অসুবিধা নেই, কমন কি। হ্যাঁ, এখানে ছোটটার ক্ষেত্রে যেটা হচ্ছে যে উপর থেকে নিচের মানে কি, যে ধরো যে কোনো একটা ক্ষেত্রে যে এইটাকে যখন তুমি এখান থেকে দিছো, তুমি তো বলতো, আমরা তো জানি যে এখানে এই ফোর্সটা নিচের দিকে কাজ করবে, ঠিক আছে। তো তুমি যখন এটা সেপারেট করে দিচ্ছ, তখন কি হবে, এইটা যদি নিচের দিকে কাজ করে, তাহলে এটাকে যদি আমার ব্যালেন্স রাখতে হয়, তাহলে এখানে একটা তাহলে স্যার এদিকটা আরেকটা আনতে অপোজিট হবে, ফোর্স আসতে হবে না, উপরে। সেই জি, জিনিসটা। সো এটার ক্ষেত্রেও তাই। সো এখানে এখন ওইটা দিয়ে হচ্ছে সলভ করছি। সো তোমাদের বইয়ের মধ্যে হচ্ছে যে বাকিগুলো আছে, এই যে এইটা, এগুলো সবগুলো তোমরা একটু নিজেরা ট্রাই করে দেখবা, ইন্টারেস্টিং, করতে মজাই লাগে, শেষ করে ফেলতে পারবো আর কি। ঠিক আছে। সো পুলি নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই, ওকে। সো এখন হচ্ছে যে এখন আমরা যেটা করবো, একটা ফোর্স ট্রায়াঙ্গেল, এই ফোর্স ট্রায়াঙ্গেল আমরা অঙ্ক করছি। এই অঙ্কটা আমি আগে প্রত্যেকবারই করে, আমার কাছে ইন্টারেস্টিং লাগে আর কি অঙ্কটা, মানে একটু বুদ্ধি খাটায় অঙ্কটা সলভ করতে হয়, সেই জন্য আমি করাই। সো এখানে দেয়া আছে কি দেখো, যে এ মুভেবল বিন, যে এটা হচ্ছে একটা বিন, ক্রেনের মধ্যে করে এই বিনটাকে সরানো যায়। বিন যে কোনো বিন হতে পারে, রিসাইকেল বিন হতে পারে, ট্র্যাশ বিন হতে পারে। সো এই পুরাটার হচ্ছে কম্বাইন্ড ওয়েট দেয়া আছে 2.8 কিলো নিউটন। ঠিক আছে। সো এখানে একটা জিনিস সবসময় খেয়াল রাখবা, ম্যাথের মধ্যে আমি এটা খুবই হরহামেশা করি, আমি ওয়েট দিয়ে 2.8 কিলো নিউটন বলি, অবশ্য বলে দিতে পারি 500 কেজি বলতে পারি। ঠিক আছে। সো মেক শিওর করবা যে ওয়েট দেয়া আছে নাকি ম্যাস দেয়া আছে, সেই জন্য করেসপন্ডিং তারপরে ওয়েটটা কনভার্ট করবা আর কি, 500 ইন্টু 9.8 দিয়ে। এটা আমি হচ্ছে বলে দিই, কারণ অনেকে এটা ভুল করে, এই যে ওয়েট দিয়ে এবার ফাইনালে অনেককে দেখলাম করছে আর কি। ঠিক আছে। সো এটা যেন না হয়, এবং সবাই একই ভুল করছে, একজন করছে ওরটা দেখে সবাই একই ভুল করছে। সো এখন এই কম্বাইন্ড 2.8 বলতেছে ডিটারমাইন দা শর্টেস্ট চেইন স্লিং এসিবি। এই যে চেইনটা কি করা আছে দেখো, চেইন তো একটা চেইনের একটা সুবিধা হচ্ছে, চাইলে তুমি এটাকে লিঙ্ক গুলা খুলে এটাকে চাইলে লম্বাও করতে পারো, আবার ছোটও করতে পারো। সো বলতেছে এই যে এসিবি যে চেইনটা আছে, সেই স্লিং এসিবিটা সবচেয়ে শর্টেস্ট কত লম্বা লেংথ ইউজ করা যাবে, যাতে এমন ভাবে করা যায় যেন এই যে এই দুইটা তারে 5 কিলো নিউটনের বেশি হচ্ছে ফোর্স ফেস না করে আর কি, মানে এদের মধ্যে সবচেয়ে বেশি 5 কিলো নিউটন করে হচ্ছে যে যেন ফোর্স হচ্ছে এরা অবজার্ভ করে বা ফেস করে। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রবলেম, যে একটা বিন আছে, বিনের এই তারটাকে ছোট বড় করা যাচ্ছে, এমন ভাবে করতে চাচ্ছি যেন এইখানে 5 কিলো নিউটনের বেশি ফোর্স নয়, কারণ 5 কিলো নিউটন বেশি হলে হয়তো এটা ছিঁড়ে যেতে পারে। এটা হচ্ছে প্রবলেম। সো এই প্রবলেমের করেসপন্ডিং আর দুইটা ভ্যালু দেয়া আছে, যে এই পুরাটার ভ্যালু দেয়া আছে 0.7 মিটার আর 1.2 মিটার। ঠিক আছে। সো এখন এটাকে এখন হচ্ছে যে সলভ করার জন্য আমাদের এখন আমরা সলভ করার জন্য এখন দেখি কি করা যায়। সো এই প্রবলেমটা হচ্ছে যে ফোর্স ট্রায়াঙ্গেল ইউজ করে করাটা হচ্ছে সবচেয়ে ইজি। সো এখন এই যে এখানে কাজ করতেছে এই অবজেক্টের মধ্যে, এখানে কি কি ফোর্স কাজ করতেছে সেটা যদি আমরা ড্র করে দেখি কি হচ্ছে। এইটার ওয়েট যেহেতু কত 2.8 কিলো নিউটন, তার মানে 2.8 কিলো নিউটন এই পুরো সিস্টেমের মধ্যে কার উপরে 2.8 কিলো নিউটন যাবে, এবং সেই কোন পয়েন্টে কাজ করে বলতো 2.8 কিলো নিউটনটা, মানে এটাকে ব্যালেন্স করা, যে স্থির অবস্থায় থাকলে কোন জায়গায় কাজ করবে? ডাউনওয়ার্ড এটা তো ডাউনওয়ার্ড নিচের দিকে কাজ করতেছে, কিন্তু এটা স্থির অবস্থা আছে, মানে এটাকে ব্যালেন্স করতেছে, ফোর্সটা কোথায় অ্যাপ্লাই হবে? স্যার সি সেন্টারে সেন্টার বরাবর সেন্টার বরাবর উপরের দিকে, পয়েন্ট স্যার। সি পয়েন্টে সেটা হচ্ছে 2.8 কিলো নিউটন উপরের দিকে কাজ করবে, রাইট? এটার ওয়েটের জন্য। সো এখন আমরা কি করলাম, এই যে চেইনটা আছে এইটার হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম নিব, এটাকে বাদ দিয়ে দিব। তার মানে কি দাঁড়াচ্ছে, এই 2.8 কিলো নিউটন উপরে কাজ করতেছে, এবং এই ওয়েটটাকে সাপোর্ট করতেছে কি এই দুইজন চেইন হচ্ছে এই ওয়েটটাকে সাপোর্ট করতেছে। সো এই দুইজন চেইন কাজ করছে। সো এইটাকে যদি আমি আঁকি তাহলে জিনিসটা কিরকম হবে, এই উপরের দিকে হচ্ছে যে 2.8 কিলো নিউটন, এবং এই চেইন বরাবর কাজ করতেছে হচ্ছে 5 কিলো নিউটন, আর এটা হচ্ছে 5 কিলো নিউটন। ঠিক আছে। এটা হচ্ছে আবার সেই একই প্রশ্ন চলে আসতে পারে তোমার একজনের, যেটা কনফিউশন হচ্ছে স্যার এখানে যদি হয় তাহলে তো মানে ওয়েটটা কেন দেখাচ্ছে আর কি, এই ওয়েটটাকে এখন কারা সাপোর্ট করতেছে, ওয়েটটাকে এরা দুইজন সাপোর্ট করতেছে আর কি। ঠিক আছে। ওই আগের প্রবলেমটা উল্টাই গেছে, আগে যেমন এদিকে ছিল এদের করেসপন্ডিং এরা সাপোর্ট করতেছিল, এখন হচ্ছে উল্টাই গেছে, এইদিকে উপরের দিকে চেইনটা কাজ করতেছে, তার করেসপন্ডিং 5 কিলোমিটার চেইন দুইটা হচ্ছে যে এদিকে বরাবর এটাকে ব্যালেন্স করতেছে। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রবলেম। এখন এইটাকে সলভ করতে হবে, আমাদেরকে বলতেছে এখানে যদি এটা সি হয়, এটা যদি এ হয়, এটা বি হয়, তাহলে এই এসি প্লাস সিবি সমান সমান কত হবে, ম্যাক্সিমাম সবচেয়ে ছোট এসি সমান প্লাস বিসি সমান কত, এটা বের করতে বলতেছে। ঠিক আছে। সো এখন এই প্রবলেমটার জন্য এখন তাহলে আমি কি করতে পারি, এই ট্রায়াঙ্গেলটার হচ্ছে যে সব হচ্ছে ডাইমেনশন গুলো দিতে পারি, আমি একটু পরিষ্কার করে রাখি।
সেটা হচ্ছে এদিকে 2.8, তারপরে এটা হচ্ছে টি ধরলাম, এটা হচ্ছে সি, এটা যদি এ হয় তাহলে এটা ধরলাম টিএসি, আর টিএসি এর ভ্যালু হচ্ছে 5 কিলোনিউটন। সিমিলারলি এখান থেকে যদি এটা টানি, এটা হচ্ছে টি বিসি, এটা হচ্ছে সমান সমান 5 কিলোমিটার। আর এইটার লেন্থ কত হবে? এটা সমান কত আছে? 1.2। ঠিক আছে, সো 1.2 হইলো। তারপর হচ্ছে কি এখন তাহলে এটা দুইটা যেহেতু 5 কিলোমিটার মানে দুইটা যেহেতু সমান, তার মানে এখানে যদি আমি একটা লাইন টানি তাহলে এটার ভ্যালু কত হবে? কত হওয়া উচিত তোমাদের কি মনে হয়? 0.6 মিটার। 0.6 মিটার হবে, কারণ দুইটা তো কি একদম পুরা কি দুই পাশ থেকেই, এটা কি বলবো, এটা কি বলে, দুই লাইনে যদি দুইটা যদি সমান হয় এটা কি বলে? আমি তো ভুলে গেলাম, বাংলায় তো ভুলে গেলাম। আইসোসেলেস ট্রায়াঙ্গেল। আইসোসেলেস ট্রায়াঙ্গেল মানে দুই পাশে সমান সমান, এটাকে কি বলে? মিরর ইমেজটাকে কি বলে? আচ্ছা যাই হোক, ওটা ভুলে গেছি। আচ্ছা পরে সিমেট্রিক্যাল, এই যে আল্লাহ ভুলে গেছি, সিমেট্রিক্যাল বলে মিরর ইমেজ। ঠিক আছে, তো এটা হলো এবিসি হলো। সো এখন আমাদের সমস্যা হচ্ছে কি আমরা এইটা নিচের এইটুকুর হাইট জানি, কিন্তু আমরা এই হাইটটা কিন্তু জানি না। কারণ হচ্ছে কি এই হাইটটা, হ্যাঁ বলো স্যার একটা কোশ্চেন করবো, এটা আমরা হ্যাঁ অবশ্যই অবশ্যই বলো। স্যার এখানে যে মানে বলছে টেনশন ইন দ্য চেইন ইজ নট টু এক্সিড 5 কিলোনিউটন। হ্যাঁ, এখন স্যার কোশ্চেন কি এটা এরকমও হইতে পারে যে মানে ধরেন 5 কিলোনিউটন বললে এটা কি ভাগ মানে উভয় দিকে কি আড়াই নিউটন নাকি 5 কিলোনিউটন? চেইন কারণ হচ্ছে তুমি যখন এখানে এটাকে বানছো তখন এদের দুইজনের উপরে হচ্ছে ভাগ হয়ে গেছে আর কি। মানে 5 কিলো, হ্যাঁ তাহলে কি স্যার 5 কিলোনিউটন হবে নাকি ভাগ হয়ে আড়াই না কিলোনিউটন? না আড়াই নিউটন হবে না, 5 কিলোনিউটন হবে। কারণ বলছে কি যে বলছে যে টেনশন ইন দ্য চেইন ইজ নট টু এক্সিড 5 নিউটন, যে চেইনের উপরে মানে পুরো চেইনের উপরে যেন 5 কিলোনিউটন এক্সিড না করে আর কি। তো পুরো চেইন যদি হয় তাহলে এই পাশেও 5 কিলোনিউটন হবে, এই পাশেও 5 কিলোনিউটন হবে। চেইন বলছে, চেইন তো এটা একটাই চেইন। আচ্ছা এসিবি চেইনটা স্যার। হ্যাঁ এসিবি চেইন, এই যে এসিবি চেইন বলে দিছে, এই যে হ্যাঁ গুড। তো এসিবি চেইন বলেছে, সুতরাং একটা থাকতে। সো এখন আমাদের সমস্যা হয়ে গেছে কি আমাদেরকে বের করতে বসে এসিবির লেংথটা কত সেটা বের করতে বলা হয়েছে, রাইট? সো এসিবির লেংথ বের করতে বললাম, তার মানে আমরা জানি না এসিবির লেংথ কত। তার মানে এইটা যদি জানি, কিন্তু আমরা এই হাইটটা কিন্তু আমরা জানি না, এইচটা কিন্তু আমরা জানি না, রাইট? এখন এই যেহেতু জানি না, তার মানে আমরা এই আলফাটাও জানি, এই অ্যাঙ্গেলটাও জানি। সো আলফা আমরা এখানে আলফা আলফা দিতে পারি। ঠিক আছে, সো আমাদের এখনকার চ্যালেঞ্জটা হচ্ছে আলফাটা বের করতে চেষ্টা করা বা এইচ বেস করতে চেষ্টা করা, করলে হচ্ছে কি তাহলে আমাদের এই প্রবলেমটা সলভ করা যাবে। ঠিক আছে, সো এইটা এখন আমাদের প্রবলেম। তো এটাকে এখন সুন্দরভাবে ছবি আঁকা আছে, সো সেটা এখানে দেই। যে এই যে দেখো যে টিএসি টিবিসি আলফা 0.6 0.2 এটা। ঠিক আছে, সো এখন এইখান থেকে ফোর্স ট্রায়াঙ্গেলের যে কথা বলা হচ্ছে, এখানে হচ্ছে যে আমরা দুইটা ফোর্স ট্রায়াঙ্গেল হচ্ছে যে আঁকতে পারি। প্রথম হচ্ছে যে সেই সবগুলা ফোর্স নিয়ে হচ্ছে একটা ট্রায়াঙ্গেল আঁকতে পারি। কিভাবে দেখো, এই ট্রায়াঙ্গেলটা কিরকম হবে, এটা কি অবস্থা আছে? ইকুইলিব্রিয়াম অবস্থা আছে। সুতরাং আমাদের কি হবে, এই যে ডাব্লিউ এবি আসবে 2.8 কিলোনিউটন, তারপর এখান থেকে এদিকে এটা আসবে কত, টিবিসি আসবে সমান সমান 5 কিলোনিউটন, তারপর এখান থেকে টিএসি আসবে 5 কিলোনিউটন। এবং যেহেতু এটা স্থির অবস্থা আছে সেই জন্য আমাদের ট্রায়াঙ্গেলটা কি হচ্ছে একবারে সুন্দর ক্লোজ হয়ে যাচ্ছে। এখান থেকে এখানে আসতেছে, এখান থেকে এখানে আসতেছে, এখান থেকে এখানে আসতেছে, ক্লোজ হয়ে যাচ্ছে 2.8। সো এটা হচ্ছে আলফা, এটাও আলফা। সো এইটা যদি আমাদের কত হয়, এইচ হয়, এটা আমাদের এইচ হবে। ঠিক আছে, সো এইটা আমাদের একটা ট্রায়াঙ্গেল পাইলাম। সো এখন কথা হচ্ছে এইটা ট্রায়াঙ্গেল পাইলে আমাদের একটু মানে সলভের সুবিধার জন্য আমরা কি করব, আমরা এই পুরো ট্রায়াঙ্গেলটা নিয়ে আমরা জাস্ট হচ্ছে যে একটা ট্রায়াঙ্গেল কনসেন্ট্রেট করব। ঠিক আছে, একটা যে কোনো একটা, এটাও করতে পারি এটাও করতে পারি, ডাজন্ট ম্যাটার, যেহেতু এটা সিমেট্রিক। সো হচ্ছে যে আমাদের এটা সিমেট্রিক্যালি এটা একটা পাশে আসবে। ঠিক আছে, এখন আমাকে বলো, যদি আমি এখানে জাস্ট একটা ফোর্সকে চিন্তা করি, এই ফোর্সটা এই পাশে টিবিসি আঁকলাম, ঠিক আছে, আর এখান থেকে এটা আঁকলাম, তাহলে আমাকে বলো যে এখানে যে এই ফোর্সটা আছে এই ফোর্সটার ভ্যালু আসলে কত হওয়া উচিত? এটা আলফা, এটা হচ্ছে 0.6, স্যার 4.9 নিউটন। 4.9 কেন স্যার? ওই হাইটটা স্যার মেজার, ওই হাইটটা না স্যার না মেজার না করা যায় স্যার। না 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 না, চিন্তা করে বলো। আমি কি করছি, আমি এটা তো সিমেট্রিক অবস্থায় ব্যালেন্স অবস্থায় আছে, আমি কি করছি একটা ফোর্সের কথা চিন্তা করতেছি, এক পাশে সরে আনতেছি এইটা,
যেহেতু সিমেট্রিক আমি চাইলে দুইটাকে তো সমান ভাগে ভাগ করে নিয়ে আসতে, তাহলে এইখানে যে মানে ফোর্সটা কাজ করবে উপর দিকে, এটা কি ফোর্স কত হওয়া উচিত? এরা দুজন যেহেতু সিমেট্রিক্যালি ওয়েটটা নিচ্ছে 2.5 2.5 কেন? স্যার 5 স্যার 5 কিলো নিউটন ছিল না যেহেতু 5 সিমেট্রিক্যালি কিলোমিটার তো এটা তো কোনাকুনি, এটা তো এই বরাবর কাজ করতেছে না, এইটা তো কোনাকুনি কাজ করতেছে 5 কিলোমিটার। এই বরাবর কে কাজ করতেছে? স্যার 1.4 1.4 হবে, কারণ এই যে 2.8 কিলোমিটার টোটাল ওয়েটটা আছে সেটার অর্ধেক কে সাপোর্ট করতেছে? এ সাপোর্ট করতেছে, অর্ধেক এ সাপোর্ট করতেছে। তাহলে এইখানে আমার এইখানে যে ওয়েটটা হবে সেটা হবে W ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 1.4। তার মানে আমি এখানকার ফোর্সটা পেয়ে যাচ্ছি 1.4, এইটা পাচ্ছি 5, আর এখানে হচ্ছে এটা পাচ্ছি 0.6, আর এটা হচ্ছে H। ঠিক আছে, সো এইটা হচ্ছে কি আমাদের একটা ফোর্স ট্রায়াঙ্গেল, আমরা চাইলে এটা আমি আঁকতে পারি যে এইখানে এটা ফোর্স, এটা ফোর্স, এই বরাবর যদি একটা ফোর্স হয় এটা হচ্ছে একটা ফোর্স ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এখন ফোর্স ট্রায়াঙ্গেলের ব্যাপারে আমি একটা কি কথা বলছিলাম, ফোর্সের সাথে লেংথের কি সম্পর্ক ছিল ফোর্স ট্রায়াঙ্গেলের? গত ক্লাসে বলছিলাম যে ফোর্স ট্রায়াঙ্গেল যখন আমি আঁকি সাইন রুলটা স্যার, সাইন রুল হইতে পারে, আর কি হইতে পারে? কোসাইন রুল। কোসাইন রুল হইতে পারে, আর সবচেয়ে সহজ যেটা সেটা হচ্ছে আমরা কি বলছিলাম যে আমরা যখন এই ফোর্স গুলো আঁকবো সমানুপাতিক, মানে হচ্ছে কি ফোর্স এবং লেংথ গুলা কি একটার সাথে আরেকটা সমানুপাতিক, রাইট? মানে এই দুইটা লেংথ, এই দুইটা যে ফোর্স রিপ্রেজেন্ট করছে তাদের রেশিও, আর এই দুইটার বাহু যে মানে কি বাহুর যে দৈর্ঘ্য সেই দুইটার রেশিও হচ্ছে সমান হবে। এইটা হচ্ছে যে আমাদের ফোর্স ট্রায়াঙ্গেলের বৈশিষ্ট্য ছিল। ঠিক আছে, তার মানে আমি চাইলে কি করতে পারি, এইখানকার অ্যাঙ্গেল গুলা বের করার জন্য আমি চাইলে ফোর্সও ব্যবহার করতে পারি, অথবা কি ব্যবহার করতে পারি, চাইলে আমি বাহুর দৈর্ঘ্য ব্যবহার করতে পারি। তাহলে এখন আমি সেটা রেসপেক্ট, এখন আমি চাইলে আলফাটা যদি বের করতে চাই, আলফার ভ্যালু কিভাবে বের করবো কেউ বলতে পারবা? আলফা কিভাবে ক্যালকুলেট করবো? এই আলফার এগেইনস্টে এখানে এই দুইটা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস স্যার। হ্যাঁ, এটা কি সূত্রটা কি? sin theta স্যার, sin theta sin alpha equals to আলফা ইকুয়ালস টু কি হবে? 5 divided by 1.4 সূত্র কি sin আলফা সূত্র বলো? স্যার TC divided by মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, তাহলে কি হবে? 1.4 ডিভাইড বাই 5। ঠিক আছে, তাহলে এখান থেকে আলফার ভ্যালু কত আসছে? কারো কাছে ক্যালকুলেট থাকলে বলো তো, আমার কাছে লেখা নাই। কত আসে আলফার ভ্যালু? বুঝতে পারছো আমি এটা কি করছি? 0.28 স্যার, 0.28 0.28 আলফার ভ্যালু এত ছোট আসার কথা না। 16 পয়েন্ট, তুমি মনে রেডিয়ানে আছে মনে তোমার 16.26। জি স্যার 16.26। তার মানে আমরা সুন্দরভাবে কি পেয়ে গেলাম, আলফার ভ্যালুটা পেয়ে গেলাম। মাইক্রোফোন অফ করো। আলফার ভ্যালু পেয়ে গেলাম 16.26 ডিগ্রি। ঠিক আছে, এখন আমাদের এটা কত ছিল? 0.6 ছিল দৈর্ঘ্য, আর এটা ছিল হাইট, আর এটার ফোর্স ছিল হচ্ছে 1.4, আর হচ্ছে কি 5 কিলোমিটার। ঠিক আছে, কিন্তু আমাদেরকে আসলে বের করতে বলছে কি, আমাদের মানে অ্যাকচুয়াল বের করার কাজটা কোনটা? লেন্থ লাগবে, লেংথ লাগবে, এইটার লেংথ লাগবে। ঠিক আছে, সো এইটার লেংথ লাগবে। হ্যাঁ স্যার সিবিএল লেন্থটা বের করতে হবে। সিবিএল লেংথ বের করতে, সিবিএল লেংথ বের করতে গেলে আমাকে কি করতে হবে, যে এদের এই মানে কি এই আলফা এইটা ইউজ করে আমি ডিরেক্ট সিবিএল লেংথ বের করতে পারি না? কি হবে সূত্র, কি হবে? আমরা তো আলফা cos alpha equals to cos alpha equals to BC by 0.6 BC by cos alpha সূত্র কি? 0.6 by BC ভূমি ডিভাইডেড বাই ও অতিভুজ, বাই বিসি, রাইট? তাইলে বিও বাই সি, BC সমান সমান 0.6 ডিভাইড বাই cos 16 পয়েন্ট কত 26, কত আসে BC এর ভ্যালু? কত? 0.625 স্যার। গুড, 0.625। তার মানে BC পেলাম। তাহলে পুরো চেনের লেংথ কত হবে? ACB সমান কত হবে? স্যার ডাবল হবে এটা স্যার। 2 ইনটু 0.625 মানে কত হয়? 1.5 মনে নাকি? 1.25 স্যার। ঠিক আছে, 1.25 মিটার। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি যে ফোর্স ট্রায়াঙ্গেলটা আসলে এটা অনেক সিচুয়েশনে হয় যে তোমার মানে দ্রুত প্রবলেম সলভ করার জন্য, বা হচ্ছে কিছু কিছু প্রবলেম আছে ফোর্স ট্রায়াঙ্গেল সলভও করা যায় না। সো এটা হচ্ছে যে মনে রাখা ভালো, এবং আমরা পরবর্তীতে অনেকগুলো ভ্যালু বের করার পর এসিবির ভ্যালু কিভাবে বের করবেন? এসিবি ভ্যালু বের করলাম, কারণ হচ্ছে এইটা কি ছিল, চেনটা কি ছিল, এটা যেহেতু সিমেট্রিক পুরা, তার মানে এই পাশে যা লেংথ তার এটা সেম হবে না, সেজন্য 2 দিয়ে গুণ দিছি, 2 দিয়ে গুণ দিছি এসিবি।
ঠিক আছে? স্যার আরেকটা মানে কথা ছিল স্যার, হ্যাঁ স্যার হ্যাঁ ওই যে অবশ্যই। 0.7 মিটার স্যার, ওইটা ইউজ করে তো মানে অন্যভাবে করা যায় স্যার। হ্যাঁ হ্যাঁ 0.7 মিটার দিয়ে করা যায় না, কারণ তোমার 0.7টা দেখো যে 0.7 এর সাথে এই যে তারের হাইট এটার কোনো সম্পর্ক আছে? স্যার আমি ওই মানে ওয়েটটা যদি ধরি স্যার, মানে সি তে না ধরে স্যার মানে অন্য একটা পয়েন্ট দিলাম, মানে নিচের দিক ওয়েটটা দিলাম, হ্যাঁ না না মানে নিচের অন্য দিকে ওয়েট একটা দিয়ে ট্রায়াঙ্গেল যদি ফর্ম করি, অন্য ট্রায়াঙ্গেল কিসের মানে কোনটা করবা, কোনটার বেসিসে মানে করবা? স্যার ওয়েট দিয়ে ওয়েটের বেসিসে করতে চাইছিলাম, মানে স্যার 0.7টাকে হাইট হিসেবে কোনো ভাবে কাজ করানো যায় কিনা। না 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 যায় না, 0. যায় না, কারণ আমাদের তো জিওমেট্রিটা এখানে, আর 0.7টা ওর সাথে কোনো রিলেশন নাই আর কি। এটা জাস্ট হচ্ছে কনফিউজ করার জন্য দিছে আর কি। ঠিক আছে, এইটা সলভের জন্য ওইটার কোনো ইয়ে নাই আর কি, কারণ এটা তুমি যে ভ্যালু বাড়াও কমাও এখানে কিন্তু কোনো মানে তুমি যদি এখানে 0.10 0.8 দাও এটাতে কোনো এফেক্ট করবে না আর কি, কারণ আমরা এইখান থেকে শুধুমাত্র ওয়েটটা নিচ্ছি, এই নিচের আর হচ্ছে এই যে উইথের ডায়ামিটার, কারণ এই উইথটা আবার এর সাথে ডিরেক্টলি রিলেটেড। তুমি দেখো কিন্তু এই 7টা স্যার। এর সাথে কিন্তু রিলেটেড না। জি স্যার বুঝছি স্যার। ওকে স্যার স্যার এখানে তো স্যার এটা সিমেট্রিক্যাল বা এরকম কিছু কি আমাকে বলে দেওয়া আছে? আমি তো স্যার ধরে নিলাম যে দুই পাশে সমান হবে, তো স্যার হ্যাঁ সমান তো নাও হতে পারে। হ্যাঁ সমান না হলে তখন হচ্ছে তোমার অ্যাঙ্গেল গুলো চেঞ্জ হয়ে যাবে, তখন হচ্ছে আরো কম। এখানে তো স্যার আমাকে বলে না যে স্যার দুই পাশে সমান হবে, আমরা তো ধরে নিলাম। হ্যাঁ দুই পাশে স্যার, বলা দাঁড়া, এখানে দুই পাশে মানে বলা আছে কোথায় জানি, বলা নাই কোথাও। গুগল বিনেটস কনসেপ্ট হবে কম্বাইন্ড উইথ দ্য ডিটারমাইন দ্য শর্টেস্ট চেইন স্লিং এসিবি চেইন। এটা মোস্ট প্রবাবলি হচ্ছে তোমার ওই মেথডে করছে, ওই কারণে করছে, সেটা হচ্ছে তোমার তুমি যখন কোন একটা চেইন, ও না এটা তো হচ্ছে তোমার মাঝখানে মনে হয় বলা নাই কোথাও, না হ্যাঁ এটা আমরা ধরে নিছি তাইলে। তাহলে কি স্যার এই সব ম্যাথ আমরা এভাবে ধরে নিব যে ও না 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 ঠিক আছে, এই যে এখানে ইয়াটা দেখো, এই জায়গাটা এই জায়গাটা খেয়াল করো, এখানে দেখো তোমার যদি এই যে চেইনের যে হুকটা আছে, ঠিক আছে ধরলাম যে চেইন তো এরকম ভাবে যায়, এই যে এরকম ভাবে গেল, ভালো কোশ্চেন করছো যে চেইনটা এরকম ভাবে গেছে, চেইনটা এরকম ভাবে গেছে, ঠিক আছে। সো এখন তোমার এই যে হুকটা যদি আছে, হুকটা যদি এই চেনের ভিতরে ঢুকানো থাকতো, ঠিক আছে, তাইলে হচ্ছে যে আমাদেরকে না বলে দিলে আমাদের বুঝার উপায় নাই যে হচ্ছে যে এটা কি আসলে মাঝখানে পড়ছে নাকি সাইডে, আমাদেরকে বলে দিতে হতো। কিন্তু তুমি যদি এই স্ট্রাকচারটা ভালো মতো খেয়াল করো দেখ এটা কি করছে। ফার্স্টে যে চেনের উপরে ফার্স্টে হচ্ছে একটা চেনের চারপাশ দিয়ে, মানে চেনটা এরকম গেছে, তার চারপাশ দিয়ে এরকম একটা রিং পড়াইছে, দেখছো এই রিংটা দেখতে হচ্ছে নীল রঙের। জি স্যার। তো এই রিংটা এমন ভাবে করা আছে যে এই রিং এর ভিতরে হচ্ছে চেনটা হচ্ছে ফ্রিলি মুভ করতে পারে, মানে এরকম রোল করতে পারে, মানে তুমি এর ভিতরে চেনটাকে মানে বামে ডানে হচ্ছে মুভ করতে পারবা। তারপরে ওই রিংটার মধ্যে হচ্ছে হুকটা পরানো হয়েছে, তার মানে অর্থ কি দাঁড়াচ্ছে, যেহেতু তুমি চেনটাকে ফ্রিলি মুভ করতে দিছো এবং এইটা কি পুরোপুরি একটা সিমেট্রিক স্ট্রাকচার, তাহলে হিসাব অনুযায়ী আমাদের এটা কি হবে, এটা একদম ব্যালেন্স হয়ে যাওয়ার কথা না এখানে। মানে তুমি যদি এক পাশে দাও যে ধরো হচ্ছে যে আমি রিংটাকে শুরু করছি এখান থেকে, কিন্তু যেহেতু এই রিং এর ভিতরটাতে যে এখানে নীল রঙের রিংটার ভিতরে যেটা স্মুথলি মুভ করতে পারবে, এইটা হচ্ছে ব্যালেন্স হয়ে একদম সেন্টার পয়েন্ট বরাবর হচ্ছে এটা আসবে। কিন্তু যদি এরকম থাকতো হুকটা এর মধ্যে পড়ানো আছে, তাহলে অবশ্যই আমাদেরকে আস্ক করতে হতো ভাই এটা কি সেন্টারে দিছেন নাকি একটু ডানে বামে দেয়া আছে, ঠিক আছে। বুঝা যাচ্ছে না থাকতো তাহলে স্যার আমরা কি ধরে নিতাম যে মধ্যে আছে স্যার একটা স্যার মানে সেন্টারে, মানে যদি না দেয়া থাকতো, মানে ধরো যে আমি পরীক্ষায় এটা ধরো হুক দিয়ে দিছি আর আমি ধরে কোনো কিছু না লিখে থাকি, তাহলে তুমি যদি বলো যে অ্যাজিউমিং যে এটা সেন্টার পয়েন্ট আছে, যদি কিছু না দেয়া থাকে, কারণ যদি কিছু না দেয়া থাকে তোমার পক্ষে আসলে এটা বুঝার মানে কি যে অন্য কোনো উপায় এটা সলভ করার কোনো চান্স নেই, কারণ এই অঙ্কটাতে এটা খুবই ভাইটাল যে হচ্ছে এইটার পজিশনটা সেন্টারে থাকতো, কারণ যদি ডানে বা বামে থাকে তখন আর এই অ্যাঙ্গেল গুলাকে একটার সাথে আরেকটা রিলেট করার কোনো উপায় থাকে না। এটা শুধুমাত্র অঙ্কটা সম্ভব হয়েছে কারণ আলফা দুইটা হচ্ছে একটার সাথে আরেকটা রিলেটেড আছে এই কারণে, ঠিক আছে। স্যার বলে দেওয়া না থাকতো তো স্যার আমি ডায়াগ্রামটা এমন ভাবে দেয়া থাকবে যাতে স্যার বোঝা যায় মতো। হ্যাঁ 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 এইটা হচ্ছে এখানে দেয়াই আছে যে তোমার দেখেই বোঝাচ্ছে যে রিংটা এমন ভাবে পড়ানো আছে, এটা বোঝা যাচ্ছে স্যার রিংটা দেয়া আছে, এটা কাছাকাছি খেয়াল করলে যেটা ফ্রি রোল করে মাঝখানে চলে যাবে আর কি, ঠিক আছে। এমনিতে গুড কোশ্চেন এটা, কারণ হচ্ছে এরকম মানে পরীক্ষায় আমি তোমাদেরকে বলে দিই, পরীক্ষায় এরকম সিচুয়েশন থাকলে তুমি যদি ব্যাখ্যা করতে পারো যে এটা দেয়া নাই আমি এটা ধরছি, তাহলে তোমার অঙ্ক যা হবে আমি সেটা অ্যাকসেপ্ট করবো আর কি। তুমি বুঝছো জিনিসটা যেটা ঠিক নাই, তুমি যদি বলো তারপরে যেভাবে অঙ্ক করো আমি নাম্বার পাবো যদি নিয়ম ঠিক থাকে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো এটা হইলো, এটা হয়ে গেছে আমাদের। সো এখন হচ্ছে কি আমাদের আবার কিছু থিওরি পড়তে হবে, এই থিওরিটা হচ্ছে আমাদের পরবর্তীতে কাজে লাগবে। সো এখন আমরা এতক্ষণ হচ্ছে পার্টিকেল নিয়ে ডিল করলাম, পার্টিকেলের পরে কিছু রিজিড বডিও ডিল করছি, এখন হচ্ছে আমরা রিজিড বডির যে বিভিন্ন রুলগুলো আছে সেটা হচ্ছে যে ভালো মতো বোঝার চেষ্টা করব। তোমাদেরকে আমি 5 মিনিট ব্রেক দেই, তোমাদের 2:40 পর্যন্ত ক্লাস, রাইট? সো 5 মিনিট ব্রেক দিই, 5 মিনিট ব্রেক দিয়ে আমি আবার শুরু করতেছি, যাইও না কেউ, সবাই থাকো, 5 মিনিট জাস্ট ব্রেক। তো আজকে হচ্ছে যে এখন আমাদের রিজিড বডিজ এর কিছু হচ্ছে যে বেসিক থিওরেম আছে, যেগুলো হচ্ছে যে থিওরেমও না ঠিক, মানে কি যে কিছু সিস্টেম যেটা আমরা ফলো করবো আর কি,
সেটা হচ্ছে যে এখানে তোমরা লিস্ট দেখতে পাচ্ছ যে ফোর্সের বিভিন্ন ইয়ে, তার প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি যেটা অলরেডি আমরা পড়ে ফেলছি। তো এই জিনিসগুলো হচ্ছে ব্রিফলি ডিসকাস করে যে আমাদের সময় থাকে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখবো একদম বেসিক, এগুলো হচ্ছে পরবর্তীতে আমাদের মেজর বড় প্রবলেম গুলো হচ্ছে সলভ করতে আর কি সাহায্য করবে। সো এটার আগে একটা জিনিস মনে থাকতে থাকতে বলি, তোমাদেরকে দেখো যে তোমাদের ক্লাসরুমে আর কি আমি ওই যে নেক্সট 4 উইকস এর সবগুলো ক্লাসের লিঙ্ক একবারে দিয়ে দিছি, কারণ ওই একটা লিঙ্ক দিয়ে আমরা প্রত্যেকদিন ঢুকবো, মানে প্রত্যেক ক্লাস করব। তো হচ্ছে সানডের যে ক্লাসগুলো ডাবল স্লটের ওটা একটা লিঙ্কে দেওয়া আছে, প্রথম মানে ডাবল স্লট 4টা, আর হচ্ছে যে তোমাদের আরেকটা ওয়েডনেসডে যে সিঙ্গেল স্লট আছে ওভাবে দেওয়া আছে। সো তোমরা এই লিঙ্কগুলো, মানে আমি আর লিঙ্ক পোস্ট করবো না কি নেক্সট 4 উইক, তোমরা এটা ইউজ করে আর কি ঢুকবো, পরে আবার 4 উইক পরে আবার নতুন ভাবে আপডেট করা হবে, ঠিক আছে? সো এখন এটাতে ফার্স্টে আমরা আসি, যে ফার্স্টে এখন দেখি যে এক্সটার্নাল ফোর্সেস। সো এক্সটার্নাল ফোর্সেস হচ্ছে কি যে আমরা মেইনলি যে যখন হচ্ছে যে মেকানিক্সে যখন একটা প্রবলেম করবো, যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে কি যে এক একটা মানে যে কোনো একটা বডি, রিজিড বডি, সেটা একটা নর্মাল একটা ব্লক হইতে পারে, একটা কার হইতে পারে, বা একটা পার্সন হইতে পারে। সো সেক্ষেত্রে রিজিড বডির মানে আমরা মেইনলি কনসার্ন থাকবে আসলে মোস্ট অফ দ্য কেসেস দেখা যাবে আমরা এক্সটার্নাল ফোর্স নিয়ে কাজ করতেছি আর কি। সেই এক্সটার্নাল ফোর্সে যেখানে দেখা যায় একটা গাড়ি মানুষ টানতেছে, বা ধরো হচ্ছে যে একটা মানুষ ঠেলতেছে, কিংবা হচ্ছে যে গাড়িটা যে রাস্তার উপরে দাঁড়ায় আছে, গাড়ির রাস্তার ফোর্স, এই যে নিচে দেখো রিঅ্যাকশন ফোর্স গুলা নিচ থেকে উপরের দিকে পুশ করতেছে। সিমিলারলি গাড়ির ওয়েটটা যদিও গাড়ির ভিতর থেকে আসতেছে, আসলে আমরা সবাই জানি ওয়েটটা আসলে কি, যে পৃথিবী অভিকর্ষজ বল, একটা এক্সটার্নাল অভিকর্ষজ বল ওকে নিজের দিকে টানতেছে বলে এই ডাব্লিউ ফোর্সটা আসতেছে, কিংবা হচ্ছে ইঞ্জিন এটাকে সামনে পুল করতেছে। সো আমাদের মেইন কনসার্ন থাকবে হচ্ছে যে এক্সটার্নাল ফোর্স যেগুলো আছে আমরা সেগুলো নিয়ে কনসার্ন থাকবো। ইন্টারনাল ফোর্স নিয়েও থাকবে। ইন্টারনাল ফোর্স একটু আগে দেখলা যে আমরা ওই যে ভিতরে একটা ওয়্যারের ভিতরে কিভাবে ফোর্স গুলো আছে, সেটা হচ্ছে কি যে ফ্রি বডি ডায়াগ্রামে আমরা ভিতরে ফোর্স গুলা কনসিডার করতে পারবো। তো এইটাই হচ্ছে যে মেইন চ্যালেঞ্জ, যে কিভাবে এক্সটার্নাল ফোর্স এবং ইন্টারনাল ফোর্স গুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি। সো এরপরে যেটা আছে যে এখানে এটা ট্রান্সমিসিবিলিটি তো আগে করানো হয়েছে, এটার দরকার নাই। ট্রান্সমিসিবিলিটির পরে এটা এই যে ট্রান্সমিসিবিলিটি করা হয়েছে, এটা তো দরকার নাই। তার এরপরে যেটা আসছে কি মোমেন্ট অফ ফোর্স অ্যাবাউট অ্যান অ্যাক্সিস। আমার মনে হয় মোমেন্ট তোমরা সবাই অলরেডি ইন্টার বা মেট্রিকে মনে করে আসছো, যে মোমেন্ট জিনিসটা কি, যে যখন কোন একটা অবজেক্ট থাকে, সেই অবজেক্টটাকে যদি আমরা একটা সেন্টারের রেসপেক্টে যদি একটা ফোর্স অ্যাপ্লাই করি, সেন্টার থেকে সার্টেন ডিস্টেন্স যদি ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে অবজেক্টটা কি করে, ফার্স্ট অফ অল অবজেক্টটা কি করবে, এরকম একটা লিনিয়ার মুভমেন্ট করার চেষ্টা করবে, যে এটাকে লিনিয়ারলি মুভ করার চেষ্টা করবে। সিমিলারলি আমি যদি এখন এটাকে এই জায়গায় হোল্ড করে থাকি একটা সেন্টার এক্সে, তাহলে কি হবে, এটা লিনিয়ার মোশন ছাড়াও এটা কি করবে, এই পয়েন্টের রেসপেক্ট হচ্ছে রোটেট করার চেষ্টা করবে। এই যে একটা ফোর্স অ্যাপ্লাই করে একটা সেন্টারের মানে একটা অরিজিনের রেসপেক্ট আমি এটাকে রোটেট মানে ফোর্স অ্যাপ্লাই করার যে রোটেট করার যে একটা তার প্রয়াস আসতেছে, সেটাকে কি বলা হচ্ছে, মোমেন্ট বলা হচ্ছে। মোমেন্ট, যে কোন একটা একটা পয়েন্ট থেকে যদি সার্টেন ডিস্টেন্স দূরত্বে একটা ফোর্স অ্যাপ্লাই করি কোন একটা অবজেক্টের উপরে, তাহলে সেই ফোর্সটার কারণে অবজেক্টটা হচ্ছে একটা রোটেট করার একটা চেষ্টা করে, এবং সেই যে রোটেট করার চেষ্টা করতেছে সেইটার যে মেজারমেন্টটা, সেটাকে আমরা কি দিয়ে মেজার করি, মোমেন্ট দিয়ে মেজার করি। যে এখানে দেখো যে একটা দেয়া আছে কি, যে এই যে ও পয়েন্টের রেসপেক্টে একটা এফ ফোর্স হচ্ছে যে কি অ্যাপ্লাই করা হয়েছে। সো এই এফ ফোর্স ওয়ের রেসপেক্টে এফটা কি করবে, এটাকে ঘোরানোর চেষ্টা করবে, এবং এই ঘোরানোর চেষ্টার কারণে যে মোমেন্টটা তৈরি হবে m0, এই যে m0টা বলা হচ্ছে কত, f ইনটু ডি, যে কতটুকু ফোর্স এবং ওই পয়েন্টের থেকে ওই ফোর্সটার ডিসটেন্স কতটুকু, পারপেন্ডিকুলার ডিসটেন্স। এটা আবার ইম্পর্টেন্ট জিনিস, যে এখানে কি থাকতেছে দেখো, এখানে একটা এইটা এখানে ছবিটা পরিষ্কার করে রাখি, ধর হচ্ছে সরি। সো এখানে দেখতে পাচ্ছি যে আমরা যে এখানে এই পয়েন্টের থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে এবং এই ও ডিসটেন্স থেকে। সো আমার ফোর্সটা কি হবে, মানে মোমেন্টটা বের করার জন্য আমি ফার্স্টে ফোর্স নিছি এবং ডিসটেন্স নিছি ডি, এবং ডিটা কিন্তু দেখো এই পয়েন্টে যেতে অ্যাপ্লাই হয়েছে, আমি কিন্তু এই ডিসটেন্সটা নিচ্ছি না, আমি কোন ডিসটেন্স নিচ্ছি, এই যে ফোর্সটা যে মুভ করতেছে, ফোর্সের লাইন অফ যে অ্যাকশনটা আছে, সেই লাইন অ্যাকশনের সাথে ওই যে পয়েন্টের রেসপেক্টে আমি রোটেট করছি সেইটার যে পারপেন্ডিকুলার ডিসটেন্স, সবচেয়ে শর্টেস্ট যে ডিসটেন্স, সেইটাকেই হচ্ছে যে আমি নিচ্ছি ডি, যে সবচেয়ে শর্টেস্ট ডিসটেন্স, সেটাকে গুণ করলে আমি কি পাচ্ছি, মোমেন্ট পাইতেছি। সো এখন এই যে মোমেন্ট দেখো, এখানে একটা পজিটিভ মোমেন্ট আছে, নেগেটিভ মোমেন্ট আছে। তোমরা হয়তো অনেকেই এটা জানো যে মোমেন্টকে আমরা তার কোন ডিরেকশনে রোটেট করতেছে তার রেসপেক্টে হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ বলে থাকি। যখন কোন একটা ফোর্সের কারণে যদি জিনিসটা রোটেট করে অ্যান্টি ক্লকওয়াইজ, কাউন্টার ক্লকওয়াইজ, সিসিডব্লিউ, এইটা হবে কি, তাহলে মোমেন্টটা হবে পজিটিভ। আর যদি এটা হচ্ছে ক্লকওয়াইজ যদি রোটেট করে, তাহলে হচ্ছে এটা হবে নেগেটিভ মোমেন্ট, আর এটা হচ্ছে পজিটিভ মোমেন্ট। ঠিক আছে, এই যে এখানে দেখো, এইটা এখানে এই ফোর্সটা যেহেতু অ্যাপ্লাই আছে, আমি যদি এই পয়েন্টের রেসপেক্টে ধরি, এটাকে যদি ফিক্স রাখি, এটাকে যদি টানার চেষ্টা করি, তাহলে এটা ঘুরতেছে কোন দিকে, আমরা দেখলে বুঝে ঘোরার চেষ্টা করছে এদিকে, এবং এটা যেহেতু হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশন, সুতরাং হচ্ছে আমাদের মোমেন্টের ভ্যালু আসছে নেগেটিভ এফডি এবং পজিটিভ এইটা। সো এখন এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আমরা এই আমাদের এই কোর্সটাতে এই কনভেনশন দিব
কিন্তু তাই বলে তুমি যদি উল্টানো তাহলে কি ভুল হবে? হবে না। কিন্তু এটা মেইন নিয়ম যেটা সেটা হচ্ছে তুমি একদম প্রবলেমের শুরুতে যদি মোমেন্ট বলো যে কাউন্টার ক্লকওয়াইজটা হচ্ছে পজিটিভ সিসিডব্লিউটা, তাইলে তোমাকে অঙ্কের শেষ পর্যন্ত হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ কি পজিটিভ ধরতে হবে। আর যদি ক্লকওয়াইজ কে পজিটিভ ধরো সেটা শুরুতেই বলে দিতে হবে যে আমি ক্লকওয়াইজটা হচ্ছে পজিটিভ ধরতেছি। এবং না হলে যদি তুমি একবার ক্লকওয়াইজটার পজিটিভ ধরো একবার কাউন্টার করো তাহলে হচ্ছে যে অঙ্ক তোমার ভুল আসবে, মানে একদম 100% সিওর যে জিরো, মানে ভুল হবে আর কি, মানে কোন অ্যান্সার ঠিক পাবে না। সো শুরুতে এটা ডিফাইন করা উচিত। আমরা হচ্ছে যে অ্যান্টি ক্লকওয়াইজটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজটাকে পজিটিভ ধরবো আমাদের কনভেনশনের জন্য। তোমরা মানে দুইটাই সেম, কিন্তু আমরা ধরলে যেটা সুবিধা হবে যে যখন তুমি ম্যাথটা করবা আমার পক্ষে তোমার ম্যাথটা তুমি ঠিক করছো নাকি এটা আইডেন্টিফাই করার সুবিধা, ঠিক আছে? এবং তোমার নিজের পক্ষেও, কারণ হচ্ছে যে আমি প্রবলেমগুলো এমন ভাবে দিব দেখা যাবে যে কাউন্টার ক্লক হিসাব করলে হচ্ছে যে তোমার ওই যে নেগেটিভ ভ্যালু কম আসবে এরকম আসবে, কিন্তু সুতরাং তুমি যেটাই চুজ করো কিন্তু যে মানে আমরা ফলো করব হচ্ছে তোমার কাউন্টার ক্লকওয়াইজটা, এটাই মনে রাখার চেষ্টা করো, ঠিক আছে? সো মোমেন্ট অফ ফোর্স অ্যাবাউট এন এক্সিস এর পরে যে পয়েন্টটা আসতেছে সেটা হচ্ছে কি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে। সো এই ম্যাথমেটিক্যাল প্রবলেম করলে মোটামুটি খুবই সিম্পল একটা অঙ্ক, এই অঙ্ক তোমরা অলরেডি মানে এইরকম অঙ্ক অনেক করছো। সো এই অঙ্কটা দেখি আমরা। সো এখানে বলা হচ্ছে কি যে একটা 100 পাউন্ডের ভার্টিক্যাল ফোর্স is applied to the end of the lever which is attached to shaft ও কি করতেছে যে একটা ভার্টিক্যাল ফোর্স এবং একটা ডিরেকশন দেয়া আছে কোন দিকে? নিচের দিকে, ঠিক আছে? যে একটা সেন্টারের রেসপেক্টে একটা লিভারের এখানে সার্টেন ডিসটেন্স হচ্ছে এটা নিচের দিকে অ্যাপ্লাই করছে, এখানে এটা হচ্ছে 60 ডিগ্রি দেয়া আছে, ঠিক আছে? সো এখন ফার্স্ট প্রবলেম যেটা বলতেছে, ফার্স্ট প্রবলেম হচ্ছে দ্য মোমেন্ট অফ 100 পাউন্ড ফোর্স অ্যাবাউট ও এর রেসপেক্টে এ 100 পাউন্ড ফোর্সটা কত মোমেন্ট তৈরি করতেছে সেটা বের করতে হবে। সো এখন আমাকে ফার্স্টেই বলো যে হচ্ছে যে এইটার কারণে ও এর রেসপেক্টে যে মোমেন্টটা তৈরি হবে ওটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? যদি আমি কাউন্টার ক্লকওয়াইজ কে পজিটিভ বলি কোনটা হবে বলো তো? নেগেটিভ আসতেছে কেন? স্যার কারণ এটা হচ্ছে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ, যে এই পয়েন্টের রেসপেক্টে যে এটা ফোর্স দেই তাহলে এটা দেখা যাচ্ছে এটা ক্লকওয়াইজ রোটেট করতেছে, সুতরাং স্যার। এটা নেগেটিভ আসতেছে। সো আমাদের এটা নেগেটিভ আসছে, এটা জানলাম। সো আমাদের এখন এই যে এম ওর সূত্র কি? F into D, sir. এফ ইন্টু ডি। এফটা কত আছে? 100 pounds, sir. 100 পাউন্ড, ঠিক আছে? আর ডিসটেন্স কত হবে? কোন ডিসটেন্স হবে? এই স্যার ডিসটেন্সটা 24 ইঞ্চ। 24 ইঞ্চ, ঠিক আছে? আর এখানে নেগেটিভ না পজিটিভ হবে? নেগেটিভ হবে, নেগেটিভ হবে। ঠিক আছে? পাউন্ড ইঞ্চ, তাহলে হচ্ছে আমাদের এটা আসবে। এখন আমাকে বলো এই অঙ্কটা এটা কি ঠিক আছে নাকি ভুল হয়েছে? ভুল হলে কেন ভুল হয়েছে, ঠিক হলে কেন? ভুল হয়েছে স্যার। কারণ কারণ কি? হ্যাঁ cos থিটা আসবে না একটা? কেন? স্যার ডিগ্রিতে দেওয়া আছে তো। ডিগ্রিতে দেওয়া থাকা তো কারণ না, ডিগ্রি তুমি দিতেই পারে, আমি তো ডিগ্রি এমনিই দিতে পারি, অসুবিধা কি? কিন্তু কেন আমার স্যার মোমেন্ট সবসময় horizontal এর সাথে- পারপেন্ডিকুলারলি কাজ করে, এটা পারপেন্ডিকুলারলি কাজ বের করে করার না? জন্য মানে 60টা আনতে হবে নাকি? ডিসটেন্সটা আমি কি বলছিলাম একটু আগে? হোয়াট ইজ দ্য ডিসটেন্স? পারপেন্ডিকুলার ডিসটেন্স, রাইট? বা জি, শর্ট স্যার। সো এই ফোর্সটা যদি এদিক বরাবর কাজ করে এই পয়েন্টের রেসপেক্ট ওর পারপেন্ডিকুলার ডিসটেন্স কোনটা? ও থেকে কি আঁকতে হবে? এটার উপর একটা স্যার লম্ব যে আঁকতে হবে, যে ডিটা দেয়া আছে স্যার ওইটা এই ডিটা, হ্যাঁ এইটা আঁকতে হবে। তাহলে এইটার ভ্যালু কত আমাকে এখন ম্যাথ করে বলো, এইটার ভ্যালু কত হওয়া উচিত? এটা কি আছে? এটা কি ভূমি না বেস? স্যার অতিভুজ বা ভূমি আর এটা হচ্ছে 12 হাইপোটেনাস আছে, তাহলে কি হবে? cos 60 equals to কি আসবে? ভূমি d ডিভাইডেড বাই h বা 24, তাহলে কত আসে? d সমান কত আসতেছে? স্যার 12 আসে। d সমান আসতেছে 12, তাহলে আমার এখানে 24 হবে না 12 হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে রাখার, অনেক সময় ভুল হয়ে যায়। তাহলে আমার কত আসে? -1200 পাউন্ড। সো এখন এই অ্যানসারটা তুমি চাইলে -1200 পাউন্ড যদি দাও তাহলে আমি বুঝতে পারবো যে এটা কি একটা ক্লকওয়াইজ, তাই না? অথবা তুমি যদি এটা লিখে দাও 1200 পাউন্ড ক্লকওয়াইজ সেটাও হবে, অথবা তুমি লিখে দিও যদি 1200 পাউন্ড এরকম একটা রোটেশন দিয়ে দাও, ক্লকওয়াইজ রোটেশন, তাইলেও হবে। ইটস আপ টু ইউ, তুমি নেগেটিভও দিতে পারো, এইভাবে ক্লকওয়াইজও লিখে দিতে পারো, অথবা এরকম একটা অ্যারো দিয়েও দিতে পারো, তাইলে আমি বুঝে নেব যে ওকে ঠিক আছে এটা তুমি বুঝছো। স্যার মোমেন্টের স্যার ইউনিটটা কত হবে স্যার? মোমেন্টের ইউনিট কি পাউন্ড হবে মোমেন্টটা কি স্যার? হবে? ফোর্স ইনটু কি ডিসটেন্স, তাহলে মোমেন্ট ইউনিট কি হওয়া উচিত? ফোর্স কত আছে এখানে? পাউন্ড ফোর্স, আর ডিসটেন্স কি আছে? ইঞ্চিতে স্যার। ইঞ্চি, তাহলে
মোমেন্টের এখানে ইয়ে হবে ডিস্টেন্স ইনটু সরি ফোর্স ইনটু ডিস্টেন্স পাউন্ড ইঞ্চি। ঠিক আছে, এটা কিন্তু একদম সিম্পল অঙ্ক, তোমরা এগুলা ইন্টারে করে আসছো, জাস্ট হচ্ছে যে আমি রিভিউ করতেছি। একটা জিনিস একটু মিস করছি স্যার। হ্যাঁ বলো। স্যার ডিস্টেন্সটা 12 ইঞ্চি কেন হবে? ডিএসটা 12 ইঞ্চি হবে কারণ হচ্ছে যে এই প্রবলেমটাতে আমরা কি বলছিলাম যে যদি কোন একটা ধরো এটা একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের রেসপেক্টে আমি একটা ফোর্স এদিকে অ্যাপ্লাই করছি, ঠিক আছে, এফ, এটা হচ্ছে পয়েন্ট ও, এবং আমি বলা হলো যে এই যে এফ এর রেসপেক্টে ও এর যে মোমেন্টটা তৈরি হচ্ছে, এম ও তৈরি হচ্ছে, এম ওর ভ্যালুটা তুমি বের করো। ঠিক আছে, তাহলে এম ওর সূত্র কি ছিল? এফ ইন্টু ডি, সরি এই ডিটা কি বলা আছে আসলে বলো তো, ডিটা কি, কোন ডিস্টেন্স, কিসের ডিস্টেন্স? ডি তো অনেক হইতে পারে, ডি আমি এখান থেকে এটাও ডি হইতে পারে, এটাও ডি হইতে পারে, এটাও ডি হইতে পারে। কোন ডিটা আমি বলছিলাম যে এর সাথে এটা পারপেন্ডিকুলার যে ডিস্টেন্সটা সেটা কত, এখানে এটা ডি। তাহলে এই অঙ্কটাতে আমাদের কি আছে? অঙ্কটাতে আমার এই লাইনটা কোন দিকে, এদিক বরাবর কাজ করতেছে না, তো পারপেন্ডিকুলার ডিস্টেন্স এইটা হবে না? সো এইটা যদি আমি এইটার বাহুর দৈর্ঘ্য জানি আর অ্যাঙ্গেলটা জানলাম, তো চাইলে এটা বের করতে, এই যে cos দিয়ে বের করছি। জি স্যার, জি। ঠিক আছে, সো এটা হলো। এরপরে এই অঙ্কটা একটু ডিফারেন্ট করা আছে, বলা হচ্ছে কি যে এ 100, আগেরটা কি ছিল, সরি আগেরটা ছিল 100 পাউন্ড, এটা কোথায় গেল, এটা এতে ভার্টিক্যাল না, এটা হ্যাঁ ভার্টিক্যাল ফোর্স একটা অ্যাপ্লাই করছে 100 পাউন্ড ভার্টিক্যাল, এই যে নিচের দিকে কাজ করছে। পরেরটাতে কি বলেছে, হরাইজন্টাল, হ্যাঁ এটা তো এখানে হবে না, এটা 2 নাম্বার প্রবলেমটাতে হবে। দ্য হরাইজন্টাল ফোর্স অ্যাপ্লাইড এট এ, এখন কি বলতেছে যে হচ্ছে কি যে এইটা বাদ, এটা আসলে হবে না, এটা বি প্রবলেমটা বলতেছে যে দ্য হরাইজন্টাল ফোর্স, হরাইজন্টাল মানে কি এই নিচ বরাবর কাজ করবে, দ্যাট অ্যাপ্লাইড ফোর্স এট এ which creates the same moment about O, মানে এই যে মোমেন্টটা তৈরি হচ্ছিল এম ও কত তৈরি হয়েছে 1200, সো 1200 আগে কিসের জন্য তৈরি হয়েছিল, এই যে নিচের দিকে যে এফ ফোর্স ছিল তার জন্য, কিন্তু এখন বলছে কি এই এফ ফোর্স দেওয়া যাবে না, একটা হচ্ছে কি হরাইজন্টাল ফোর্স অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, সো তাহলে কি হবে, যদি আমি এমন একটা হরাইজন্টাল ফোর্স, সেটার ভ্যালু বের করতে হচ্ছে এফ কত, যার জন্য আমার সেম মোমেন্ট তৈরি হবে। ঠিক আছে, সো এখন আমাকে বলো যে এখানে আমি যদি লিভারটা আঁকি এরকম, আমাকে বলা আছে কি হরাইজন্টাল ফোর্স, আমাকে লেফট টু রাইট, রাইট টু লেফট কিছু বলা আছে, আমাকে কি বলা আছে এটা কি এদিকে যাবে নাকি এদিকে যাবে? হরাইজন্টাল তো এদিকে হইতে পারে, এই পাশে হইতে পারে। ঠিক আছে, তাহলে আমার কোনটা নিব এবং কেন নিব এটা কে বলতে পারবে? স্যার এটা ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ দেখে ওই হিসাবে নিব। এখানে কি ছিল আমাদের আগের মোমেন্টটা কিসে ছিল, যে ওই যে 1200 মোমেন্টটা 1200 পাউন্ড ক্লকওয়াইজ ছিল, তার মানে আমার এটাও কি হইতে হবে, সেম হইতে হবে, যে মো দেখো ক্লকওয়াইজ দিচ্ছে, তার মানে আমাকে তাহলে কোন ফোর্সটা নিতে হবে, 1 না 2 নিব? 2 নিব, কারণ 2 যদি নিই তাহলে হচ্ছে এটা এদিকে আমাকে ক্লকওয়াইজ দিবে, আমি যদি এটা নিতাম তাহলে এটা অপোজিট দিকে দিতাম। ঠিক আছে, সো এই জিনিসটা হচ্ছে তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে তোমরা কোন দিকেরটা হচ্ছে নিচ্ছ। ঠিক আছে, সো এটা গেল। তাহলে এখন এই প্রবলেমটা তোমরাই বলো আমাকে, এটা তো তোমরা পারবা, এটা কিভাবে সলভ করা লাগবে বলো তো, কি করব? এখানে কি কি জানা আছে আর কি বের করতে হবে আমাকে বলো। এফ কি করা যেতে পারে? স্যার ডিসটেন্স দেওয়া আছে, ফোর্স বের করতে হবে। ডিসটেন্স কি দেয়া আছে? ডিসটেন্স কত? স্যার ডি বের করতে হবে। ডি কত হবে? ডি কোন ডিটা হবে, সেই আগের ডিটাই, এই ডিটা হবে না স্যার, না স্যার নিচেরটা, এই বরাবর এই ডিটা বের করতে হবে, রাইট? সো এই ডিটা সমান কত হবে? 24 কি হবে? এই ডিটার ভ্যালু কত হবে দেখো, 20.78 মানে কি হিসেবে বের করলা? স্যার ইঞ্চ, মানে কিভাবে 20.7 কোথা থেকে বললা, র্যান্ডম বলছো নাকি? sin 60 দিয়ে হবে, sin 60 sin 60 sin 20.78। তাহলে এখন আমাদের মোমেন্টটা জানি আমরা, মোমেন্ট কত, 1200 ইকুয়ালস টু এফ ইনটু হচ্ছে 20.78। এফ এর ভ্যালু কত আসে? কত আসে এফ এর ভ্যালু? So 57.775। ঠিক আছে, 57.7 পাউন্ড। ঠিক আছে, বুঝতে পারছো সবাই এটা? স্যার এই পাশে স্যার এই ডিটা কেন নিব, এটা যদি আরেকবার একটু বলতেন। এই ডিটা কেন নিব, কারণ হচ্ছে যে এখন আমাদের ফোর্স কোন দিকে মুভ করতেছে, ভার্টিক্যালি মুভ করতেছে, রাইট? সো আমাকে এই ফোর্সের সাথে কার ডিসটেন্স বের, এই ও এর পারপেন্ডিকুলার ডিসটেন্স বের করতে হবে। এখন ও এর এই ও এর পয়েন্টের রেসপেক্টে এর পারপেন্ডিকুলার ডিসটেন্স কোনটা, কোন দিকে হবে?
আমি যদি এই ফোর্সটার সাথে এর পারপেন্ডিকুলার ডিসটেন্স বের করতে চাই কোন দিকে হবে? জি স্যার বুঝতে পারছি এখন এই যে এই বরাবর এইটাই। হবে। এইটার হচ্ছে যে লাইন অফ অ্যাকশনে পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে ডি। জি স্যার। ঠিক আছে? স্যার এক্সামে কি ডিটা কি অলওয়েজ মেনশন করা থাকবে যে মানে না, এরকম? এক্সামে কোনো কিছুই মেনশন করা থাকবে না। এক্সামে যে কোনো 24 না থাকতে পারে, ডি এর ভ্যালু দিয়ে দিতে পারি। তারপর হচ্ছে যে অ্যাঙ্গেল চেঞ্জ করে দিতে পারি, অ্যাঙ্গেল না দিতে পারি। তোমাদেরকে ক্যালকুলেট করে বের করতে হবে। এটা যদি তুমি বুঝো আমি কি দিছি এটা তো ডাজন্ট ম্যাটার, তাই না? এটা তো মানে একদম স্যার মানে ওই যে আমাকে ওইটা ধরে নিতে হবে অলওয়েজ পারপেন্ডিকুলার যেটা ওইটার সাথে, তখন আমি ওভাবে কাউন্ট করতে হবে। হ্যাঁ, পারপেন্ডিকুলার তো সবসময় মানে তোমার এই যে সবসময় মনে রাখবো যে মোমেন্ট যখন তুমি বের করতেছো, যদি আমার ফোর্সটা এই যে ফোর্স এইটা আর আমি পয়েন্ট দিছি তোমাকে এখানে ডি, ধরো ও পয়েন্ট একটা দিছি, আমি যদি তুমি বলি এটার মোমেন্ট বের করো, সব সময় তোমাকে তখন কি করতে হবে? এইটাকে ওইটার কাছে নিয়ে যেতে হবে এরকম করে লম্বা করে লাইন অ্যাকশন। তারপরে কি করবা? তারপরে এখান থেকে হচ্ছে যে এই যে ডিটা আঁকবা। বুঝতে পারছো? এটা যদি এদিকে থাকে তাহলে এই পাশ থেকে ফার্স্টে এদিকে টানবা, তারপরে এই যে তোমার পারপেন্ডিকুলার টানতে হবে। ডিটা অবশ্যই পারপেন্ডিকুলার হতে হবে যেদিকেই দেই আমি। ঠিক আছে? তার উপর বেসিস করে তোমার এটা সলভ করতে হবে। এগুলা তো সোজা অঙ্ক, এগুলা তো এর থেকে কঠিন অঙ্ক। এগুলা অঙ্ক পরীক্ষা তো আগে দিতাম, এখন তো দিব না। এগুলা একদম সোজা অঙ্ক। ঠিক আছে? সো এখন এরপরে 3 নাম্বার এইটা করো, এটা বলো। এটা হচ্ছে যে দেখি দ্য স্মলেস্ট ফোর্স অ্যাপ্লাইড এট এ which creates the same moment about O. ঠিক আছে? সো আমি একটু প্রবলেমটা আঁকি। ঠিক আছে? সো এই প্রবলেমটা কি ছিল? এখানে ও ছিল। ও এর আমি কি করছি এখানে, যখন আমি একটা ছিল হরাইজন্টাল একটা অ্যাপ্লাই করছি, হরাইজন্টাল একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাপ্লাই করছি। ঠিক আছে? হরাইজন্টালটা কত ছিল? 57.7 আর ভার্টিক্যালটা কত ছিল? 100 পাউন্ড ছিল। মানে এই দুইটা কিন্তু আলাদা আলাদা। এটা 1 নম্বর প্রবলেম, এটা 2 নম্বর প্রবলেম। এটা কিন্তু একই না কিন্তু। ঠিক আছে? সো এটার জন্য আমার কত মোমেন্ট আছে? মোমেন্ট আছে হচ্ছে যে আমাদের অ্যারাউন্ড 1200 আসছে। সো আমাদের দেখা যাচ্ছে কি আমরা এই যে এইটার যখন আমি অ্যাঙ্গেল মুভ করতেছি তখন হচ্ছে ভ্যালু ভ্যারি করলেও মানে কি অ্যাঙ্গেল যখন চেঞ্জ করছি তখন আমার ভ্যালুও চেঞ্জ হয়ে যাচ্ছে যদি আমি সেম মোমেন্ট চাই। সো আমাদেরকে প্রবলেমটা বলছে যে এখন এই পয়েন্টে সবচেয়ে ছোট কোন ফোর্সটা অ্যাপ্লাই করা যাবে যার জন্য হচ্ছে আমার মোমেন্ট সেম থাকবে। বুঝা গেছে প্রবলেমটা? কি বলছে? স্যার এফ এর ভ্যালুটা ছোট, মানে সবচেয়ে মিনিমামটা হ্যাঁ, কখন মিনিমাম হবে? কত হইতে পারে তার জন্য হচ্ছে কি আমার এই 1200। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে এই যখন আমরা ফোর্স চেঞ্জ করতেছি, ফোর্স চেঞ্জ করলে আমার ফোর্সের ডিরেকশনও চেঞ্জ করতে হচ্ছে। ফোর্সের ডিরেকশন চেঞ্জ করলে আমি ভ্যালু চেঞ্জ করলে দেখা যাচ্ছে আমি সেম পাচ্ছি আর কি। তার মানে আমার এখানে নিশ্চয়ই একটা সার্টেন একটা ফোর্স এবং সার্টেন ডিরেকশন ওই ফোর্সটাকে অ্যাপ্লাই করতে হবে যখন হচ্ছে কি থাকতেছে আমার এই 1200 ভ্যালুটা আসতেছে। ঠিক আছে? সো এখন এইটা এখন কিভাবে সলভ করা যেতে পারে? আমরা এখন কি করি, আমরা একদম ইকুয়েশনটাতে চলে যাই, বেসিক ইকুয়েশন। m ইকুয়ালস টু f ইনটু d। ঠিক আছে? সো m এর এখন রিলেশনটা আমরা দেখি। m টা আমাদের কি আছে? ফিক্স আছে। 3 বারই আমরা 1200 পাউন্ড ইঞ্চি হিসাব করছি। তাহলে আমার চেঞ্জ হয়েছে কি? এগুলা চেঞ্জ হয়েছে। ঠিক আছে? সো এখন এই যে এইটা হওয়ার জন্য তার মানে থাকতেছে কি যে f এর একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে যার করেসপন্ডিং d এর একটা মিনিমাম ভ্যালু থাকবে, রাইট? মানে আমি চাইলে করতে পারি যদি আমি f টা বাড়াই তাহলে আমাকে d কি করতে হবে? যদি f টাকে বাড়াইতে থাকি d কি করতে হবে? কমাইতে হবে স্যার। কমাইতে হবে। f কে যদি আমি বাড়াই d কে কমাইতে হবে, এমন ভাবে কমাইতে হবে যেন আমার গুণফল কত আসে? 1200 আসে। সিমিলার আমি যদি f কে যদি কমাইতে থাকি তাহলে d কে কি করতে হবে? বাড়াতে হবে। বাড়াতে হবে। ঠিক আছে? এখন তার মানে দাঁড়াচ্ছে কি যে আমার f এর ভ্যালু সবচেয়ে ছোট কখন হবে? ডি যখন d সবচেয়ে টা বড় যখন d এর হবে। ভ্যালু যখন সবচেয়ে বড় হবে। গুড। এখন তাহলে আমরা এটা পেয়ে গেলাম। সো এখন আমাকে বলো o এর থেকে এই পয়েন্টের ডিসটেন্স, মানে f এর তো এটাতে f এর অ্যাকশন পয়েন্ট, মানে কি যে এটা তো আসলে f এর অ্যাকশন পয়েন্ট। তাহলে এই যে ভ্যালু যে চেঞ্জ হয়েছে তাহলে এইখানে এই দুইটার মধ্যে সবচেয়ে বড় ডিসটেন্স কোনটা? কে বলতে পারবো আমাকে? বলো তো সবচেয়ে বড় ডিসটেন্স কোনটা? স্যার 24 এর উপরে তো স্যার ডিসটেন্স হবে না, 24 এর 24 এর ডিসটেন্স উপরে। হবে। তার মানে ডিটা হচ্ছে আমাদের ফিক্স 24। গুড, তোমরা ধরতে পারতেছো। সো 24টা যদি আমাদের ফিক্সড হয় তার মানে কি দাঁড়াচ্ছে? 24টা কখন 24টা যে ডিসটেন্স হয় তাহলে আমার ফোর্সটা যখন অ্যাপ্লাই হবে তখন 24 এর সাথে ফোর্স এই যে মানে ডিসটেন্সটার সাথে এই ফোর্সটার কি সম্পর্ক হবে? মানে এই যে এই লেগটার সাথে ওর কি সম্পর্ক? ফোর্স 90 ডিগ্রি স্যার। ইয়েস, যে পারপেন্ডিকুলার হবে। ফোর্সটা এই কি বলে বিমের উপরে হচ্ছে কত থাকতে, এই বিম তো না মানে এই যে লিভারটার উপরে 90 ডিগ্রি থাকতে হবে, রাইট? সবাই কি বুঝতে পারতেছে এটা? জি স্যার। ওকে। তো তার মানে হচ্ছে যে আমাদের কি থাকতে, আমি এটাকে পরিষ্কার করে ফেলি যে তোমরা বুঝতে পারছো যে যখন আমাদের লিভারটার সাথে ফোর্সটা যখন 90 ডিগ্রি থাকবে তখনই হচ্ছে যে আমাদের এই লেংথটা আমরা ম্যাক্সিমাম পাবো। সেই লেংথটা কত? 24। ঠিক আছে? আর ফোর্সটা তো ভ্যালু তো আমরা এখনো জানি। ঠিক আছে? এফটা হচ্ছে 24 আর এটা হচ্ছে কি 1200 মোমেন্ট এদিকে রাখতেছে। সো এখন ফোর্সটা আমার কোন দিকে হবে? এদিকে হবে নাকি এদিকে? ফোর্সটা যে কোনো দিকে হইতে পারে, পারপেন্ডিকুলার তো এদিকে হওয়া যায়। এটা 1 আর 2।
আমি কোনটা নিব? স্যার এই 2 নিব স্যার, যেহেতু নিব, ক্লকওয়াইজ। কারণ আমাদের ক্লকওয়াইজ লাগবে, সো এইটা 2 বাদ। ঠিক আছে, সো তাহলে এখন এফ এর ভ্যালু কত আসবে? 1200 ইনটু 1200 ইকুয়ালস টু স্যার 50 ইনটু 24, তাহলে এফ এর ভ্যালু আসতেছে 50। গুড, বুঝা গেছে? সো এইটা হচ্ছে যে আমাদের, তো এরপরে হচ্ছে যে এরপরে যে 3 নাম্বারটা আছে এটা এখানে করে দিয়েছে। 3 নাম্বার বইয়ের মধ্যে দেখবা 4 নাম্বার একটা প্রবলেম আছে, যে এখানে কি করছে, এই ফোর্সটাকে তারপর এদিক বরাবর মুভ করছে। সো এটা নিজেরা করবা, নিজেরা করে যদি না পারো, উদাহরণই আছে তো, না পারার তো কিছু নাই, মানে না বুঝলে আর কি আমাকে বললো, তো উদাহরণে দেয়া আছে, উদাহরণ, হ্যাঁ উদাহরণে মনে দেয়া আছে, না বুঝলে আমাকে বললে আমি তাহলে ওটা সলভ করতে পারবো। ঠিক আছে, সো এটা একটা গেল মোমেন্ট অফ ফোর্সেস অ্যাবাউট এন এক্সিস। তারপর হচ্ছে যে এখন আর সামান্য কিছু থিওরি আছে, থিওরিগুলা দেখি। একটা হচ্ছে কি ভেরিগনস থিওরেম, এটা কি তোমরা পড়ছিলা কেউ? ভেরিগনস নামটা শুনছিলা? ইন্টারে তো মনে শোনার কথা। না স্যার, শোনা নাই, আচ্ছা সমস্যা নাই, এটা তো আমরা পড়বই আজকে। তো ভেরিগনস থিওরেমটা কি বলতেছে, যে দ্য মোমেন্ট অ্যাবাউট এ গিভেন পয়েন্ট ও, ধর একটা ও আছে, of the resultant of separate concurrent forces is equal to the sum of the moments of the various forces about the same point O. So এই জিনিসটা আসলে কি বলতেছে, ধরো হচ্ছে যে এখানে ধরো অনেকগুলা ফোর্স আছে, ঠিক আছে, ধরলাম এই 3টা ফোর্স এ বি সি, ঠিক আছে। তো এই এবিসি যদি 3টা ফোর্স থাকে, আমি চাইলে কি করতে পারি, এবিসি যদি যোগ করি, দেখা গেল যে এবিসি যোগ করলে আমার রেজাল্টেন্ট ফোর্স আসতেছে, এটা যদি আমি যোগ করি তাহলে রেজাল্টেন্ট ফোর্স আছে আর, ঠিক আছে। সো আমি ধরলাম যে এখানে একটা পয়েন্ট আছে ও, ঠিক আছে। সো আমি যদি এই 3টাকে রেজাল্টে দিয়ে রিপ্লেস করি তাহলে এটা হচ্ছে যে ও পয়েন্ট আছে, ঠিক আছে। সো এখন এই ভেরিগনসের থিওরেমেটার কথাটা হচ্ছে, আমি যদি এখন এই যে ও, মানে এটা কি হচ্ছে যে ও পয়েন্ট এবিসি 3টাকে যোগ করলে আমি 8টা পাই, এবং এদের মাঝখানে একটা পয়েন্টও আছে। তো ভেরিগনস থিওরেম বলতেছে আমি যদি এখন এই ও পয়েন্টের রেসপেক্টে এই সবগুলোর মোমেন্ট বের করি, কিভাবে বের করতে পারবো? আমি এখান থেকে নিলাম, এটা টানলাম D1, এটা টানলাম D2, আর এটা টানলাম হচ্ছে D3, ঠিক আছে। তাহলে আমার এই 3টার মোমেন্ট কি কি আসতেছে, কি কি আসবে মোমেন্ট বলো তো? টোটাল মানে এদের 3জনের মোমেন্ট কি কি হবে? স্যার D1 ইনটু A, এ D1, তারপর হচ্ছে প্লাস বি D2 প্লাস হচ্ছে সি D3, ঠিক আছে। আর আমি যদি এখান থেকে এটার পারপেন্ডিকুলার টানি, এটা যদি ডি হয়, তাহলে এইটার রেসপেক্টে মোমেন্ট হবে আর ও ডি, আর ডি, হ্যাঁ ঠিক আছে। সো ভেরিগনসের থিওরেম বলতেছে এই যে এ বি এই 3টা মোমেন্টকে যদি যোগ করি সমান সমান হবে আর ইনটু ডি। এটা হচ্ছে ভেরিগনস থিওরেম, যে কোন একটা পয়েন্টের রেসপেক্টে অনেকগুলো ফোর্সের মোমেন্টের সামেশন, ওই পয়েন্টের রেসপেক্টে ওই ফোর্সগুলোর রেজাল্টেন্টের মোমেন্টের সমান সমান হবে আর কি, ঠিক আছে। বুঝা গেছে? এটা স্ট্রেট ফরওয়ার্ড। ওকে, সো এখন ভেরিগনস থিওরেমের পরে আমাদের যেটা আসবে মোমেন্ট অফ কাপল। এই মোমেন্ট অফ কাপলটা আসতেছে যখন প্রিভিয়াসলি আমরা ডিল করতেছিলাম, কিভাবে প্রিভিয়াসলি আমরা ডিল করছিলাম, একটা ফোর্স একটা পয়েন্টের রেসপেক্টে একটা মোমেন্ট তৈরি করতেছিল, এফ যদি হয় ডি যদি হয় তাহলে এফ ইনটু ডি ইকুয়ালস টু মোমেন্ট। কিন্তু অনেক সময় এরকম সিচুয়েশন হইতে পারে যে একটা ফোর্স না, কোন একটা অবজেক্টের উপরে, ধরো এখানে একটা অবজেক্ট আছে, অবজেক্টের মধ্যে কিছু 2টা ফোর্স সমান এবং বিপরীতমুখী 2টা ফোর্স একটা অবজেক্টের উপরে কাজ করতেছে। সো তার মানে কি দাঁড়াচ্ছে, এইটা যদি এফ হয়, এটা হচ্ছে এফ মাইনাস নেগেটিভ এফ, মানে এটা উপরের দিকে কাজ করছে, এটা নিচের দিকে কাজ করতেছে, অপোজিট ডিরেকশনে, মানে এটা উপরে এটা নিচের দিকে, বা যে কোনো দিকে, মানে 2টার ডিরেকশন হচ্ছে উল্টা। যদি দুজন, এবং এরা কি থাকতেছে, দুজন হচ্ছে সমান, ইকুয়াল, প্যারালাল, এন্ড ফাইনালি হচ্ছে কি অপোজিট। তাইলে এই যেরকম যদি কোনো ফোর্স কোথাও কাজ করে, তাহলে তারা কি করে, এটা নর্মাল সেন্সে এরকম যদি কোনো দুইজন, যদি তোমরা 2টা স্টিকের 2 পাশ থেকে টানো, স্টিকটা কি করে, এটা কিন্তু তখন কি করতেছে, এক জায়গায় দাঁড়ায় এটা ঘোরার চেষ্টা করবে, তাই না? তুমি এদিকে টানতেছো, তোমার ফ্রেন্ড এদিকে টানতেছে সমান বেগে সমানভাবে, তাহলে দেখা যাবে এটা এক জায়গায়, এটা তোমরা নর্মাল একটা স্কেলের চেষ্টা করতে হবে, স্কেলের 2 মাথায় 2 ডিরেকশনে যদি তুমি ফোর্স দাও, দেখা যায় এটা মুভ না করে একটা জায়গায় ঘোরার চেষ্টা করতেছে। এই যে 2টা অপোজিট, ইকুয়াল এবং প্যারালাল ফোর্স যদি কাজ করে কোন একটা অবজেক্টের উপরে, তাইলে যে মানে যে মোমেন্টটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে মোমেন্ট অফ কাপল, মোমেন্ট অফ কাপল, ঠিক আছে। এই জিনিসগুলো আসলে খুবই মানে কি, যেগুলো হচ্ছে যে পরবর্তীতে অঙ্কে আমরা আর কি হরহামেশাই নিয়ে আসবো। সো তোমাদেরকে আর কি এগুলো সম্পর্কে কি যে জাস্ট বেসিক। সো মোমেন্ট অফ কাপল হচ্ছে সুবিধা হচ্ছে এটা সেম জিনিস, এটার সবসময় ভ্যালু হবে যে কি এফ, জাস্ট হচ্ছে যে কোনো একটা ফোর্স, যেহেতু ফোর্সের ভ্যালু 2টা সমান, এফ ইনটু কি হবে, ইনটু হচ্ছে কি দুইজনের মধ্যে যে ডিসটেন্স আছে সেই ডিসটেন্সটা ডি।
তাহলে এখানে এফ ইন্টু ডি, এবং এটা ডিরেকশন হবে কি দেখেই বুঝতে পারছি এটা কি ডিরেকশন হবে, কোন দিকে হবে, এটা ক্লক ওয়াইজ হবে। ঠিক আছে, সো মোমেন্ট অফ কাপল আমরা পরবর্তীতে প্রবলেমের জন্য আনবো, তখন আনলে দেখা যাবে। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে কি, যে অ্যাডিশন অফ কাপল, যে যখন যদি কোন একটা অবজেক্টের উপরে ধরে এরকম একটা অবজেক্ট আছে, কাপলের একটা সুবিধা আছে, সেটা হচ্ছে কাপলের মধ্যে যদি এরকম দুই তিনটা মানে অবজেক্টের মধ্যে দুই তিনটা কাপল অ্যাড হয়, ধরো এটা হচ্ছে ধরলাম 100 200 300, ঠিক আছে, সো এর সাইন কি হবে, পজিটিভ না নেগেটিভ, কি হবে, নেগেটিভ স্যার, নেগেটিভ 100 এটা, এটাও নেগেটিভ স্যার, নেগেটিভ 200 আর এটা পজিটিভ স্যার, পজিটিভ। সো একটা অবজেক্টের মধ্যে এরকম অনেকগুলা কাপল কাজ করতেছে, ঠিক আছে, কাপল কাজ করতেছে, মোমেন্ট অফ কাপল। সে যদি এরকম কাপল কাজ করে আমরা চাইলে কি করতে পারি, ওই এটা কিন্তু অবশ্যই কাপল হইতে হবে, নট এ মোমেন্ট অফ কাপল হইতে হবে। সো যদি হয় তাহলে আমরা চাইলে কি করতে, এদেরকে নিউমেরিক্যালি যোগ করা যায়, কি হবে তাইলে এখানে -100 -200 প্লাস হচ্ছে 300 করা যায়, আমি চাইলে এটাকে নিউমেরিক্যালি যোগ করতে পারি, তাহলে কত আসতেছে -300। আচ্ছা এটা একটা ব্যাড উদাহরণ হয়েছে, আসলে এটা 0 হয়ে যাচ্ছে, আচ্ছা দরকার নেই, ধরলাম এটা হচ্ছে 400 100 200 এটা হচ্ছে 400 ধরলাম। তো যদি 400 হয় তাহলে এখানে 300 প্লাস হচ্ছে 400, মানে তোমার আমাদের কত আসতেছে +100। তার মানে এই তিনটাকে আমি কি করতে পারি এখন, একটা 100 কি ধরনের মোমেন্ট, ক্লক না কাউন্টার ক্লক, কাউন্টার ক্লকের একটা 100 কাউন্টার ক্লকওয়াইজ পাউন্ড ইঞ্চ ধরলাম, একটা মোমেন্টে রিপ্লেস করতে পারবো। এবং সুবিধা যেটা সেটা হচ্ছে আমি এখন এই মোমেন্টটা চাইলে এখানে বসাইলেও যা এফেক্ট পাবো, এখানে বসলেও যা এফেক্ট পাবো এখানে, ফলে মোমেন্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি যে মোমেন্ট যোগ করা যায় নিউমেরিক্যালি, এবং তারপরে এটাকে যে কোনো জায়গায় হচ্ছে মুভ করা যায় উইদাউট চেঞ্জিং এনিথিং আর কি, মানে এই অবজেক্টের উপরে এটা কোনো ফারাক হবে না আর কি। সো আমরা চাইলে এরকম অনেকগুলো মোমেন্ট থাকলে একসাথে করে দিতে পারবো আর কি। সো এটা এই টেকনিকটা হচ্ছে আমরা সামনে ইউজ করব, ঠিক আছে। আর ওই যে ওইটাকে ব্যাড উদাহরণ বললাম এই কারণে, কারণ নাইলে আমরা তো এটা পাইতাম না। যদি কি তোমরা বলতে স্যার 300 থাকলে অসুবিধা কি, তখন 300 থাকলে কি হবে, 300 থাকলে যোগফল কত হয়ে যাবে, 0 হবে। তার মানে এই তিনজন একটা মোমেন্ট, তিনটা মোমেন্ট একজন আরেকজনের ক্যান্সেল আউট করবে, সো অবজেক্টের মধ্যে আর কোনো রেজাল্টেন্ট মোমেন্ট থাকবে না, সো এটা একটা স্থির অবস্থা থাকবে, ঠিক আছে। সো এটা গেল, এটার পরে এখন এডিশন অফ কাপলের পরে আর কয়টা পার্ট আছে দেখি। আচ্ছা এটা কাপলের পরে ইকুইভ্যালেন্ট কাপল, ম্যাথটার আগ পর্যন্ত পড়ে, আর 5 মিনিট পরে। স্যার আজকে স্যার এতটুকু থাক, প্রেসার হয়ে যাচ্ছে স্যার অনেক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। তাহলে হচ্ছে তোমাদের এডিশন অফ কাপল পর্যন্ত পড়লাম, নেক্সট ডে হচ্ছে তোমাদের ইকুইভ্যালেন্ট কাপল পর্যন্ত পড়বো। তোমরা কি সবাই সাইন করছো? যারা সাইন করো না এখনই সাইন করেন, 5 মিনিটের মধ্যে বন্ধ করো, এখন যে করো, আমি 5 মিনিটের মধ্যে বন্ধ করে দিব, গো। ঠিক আছে তাহলে, হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে ধন্যবাদ। স্যার আমার তাহলে গত দিনের অ্যাটেন্ডেন্সটা কি মেইল করে দেব? হ্যাঁ মেইল কর, নিচে কমেন্টে লিখে দাও কত তারিখে আসো নাই সেটা দিয়ে দাও আর কি, আমি চেক করবো। তুমি ইয়াতে কি বলে গুগল কি বলে জুমের মধ্যে তো অ্যাটেন্ডেন্স আসে, আমি চেক করে নিবো, অসুবিধা নেই। তুমি তোমার জাস্ট লিখে দাও যে আমার এত তারিখে আমি একটা অ্যাটেন্ডেন্স দিতে পারিনি আর কি, তাইলেই হবে, ঠিক আছে। হ্যাঁ বলো। সেটা আমার নামটা একটু ভুল আছে স্যার। ওই নিচে কমেন্ট করে দাও, আমি ঠিক করে দিব। আর এখন হচ্ছে যে যার প্রবলেম হচ্ছিল সে কি আসো নাকি চলে গেছো? রোল 35 স্যার শীটটা কইছে স্যার। আসো? জি স্যার। তুমি কি বুঝতে চাও নাকি বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি স্যার। ওকে ভেরি গুড, না হইলে কোনো সমস্যা নাই। শোনো তুমি যে কোশ্চেন করছো বুঝো না, আমি রাগটা কিছু করি নাই, কোনো সমস্যা নাই, আমাকে জিজ্ঞেস করতে পারবা। আর তোমাদেরকে আরেকবার বলি যে, হ্যাঁ বলো। না ঠিক আছে, শোনো তোমাদেরকে বলি আবার যে যদি কোনো প্রবলেম থাকে আমাকে একটু আগে বলবা, এই যে নাইলে ওই যে খুঁজতে খুঁজতে শুধু শুধু 5-10 মিনিট নষ্ট হয়, ঠিক আছে। নেক্সট টাইম একটু আগে আমাকে আগে জানাবো, আমি তাহলে ঠিক করে দিব। আর এটা চ্যাট বক্সে কমেন্ট করলে হবে না, তোমাদের ওই যে ক্লাসরুমের নিচে কমেন্ট করো, অ্যাটেন্ডেন্সের শিটের নিচে, অ্যাটেন্ডেন্স নিচে যে কমেন্টের জায়গা আছে ওইখানে অ্যাটেন্ডেন্স যেখানে দেওয়া আছে সেখানে কমেন্ট করো। ইয়াতে এখানে কমেন্ট করে লাভ নাই, এখানে তো চ্যাট দেখি না, তুমি ওখানে দিবে একবারে, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ অল, থ্যাংক ইউ।